ওকে, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের 50 জন জয়েন করেছেন। ক্লাস নেবে না? জি, জাকারিয়া ভাই ক্লাস নেবেন আজকে? হ্যাঁ নেবে, জাকারিয়া ভাই ক্লাস নেবে। ওকে, আমরা জাস্ট দেখেছিলাম হচ্ছে যে আমাদের আগের ক্লাসে আমরা ইউটিউব থাম্বনেল কিভাবে মেক করতে হয় ভার্চুয়ালি, সবগুলো কিভাবে অনলাইন থেকে নিয়ে পিএনজি ডাউনলোড করে কিভাবে আমরা একটা থাম্বনেল মেক করতে পারি। কিন্তু এখন দেখা গেল যে আমাকে বায়ারের কাজ দিল, বায়ারের তো আমাদের নিজেদের লিখতে হবে সবকিছু, আমরা লেখা কিভাবে লিখবো। তো আমরা লেখাগুলো আজকে শিখবো, যে লেখালেখি করার বিষয়টা যেটা, এটা শিখবো আমরা আজকে। তো লেখালেখি করার জন্য আমরা প্রথমেই চলে যাব হচ্ছে, আচ্ছা আমরা সেম টু সেম ভাবে একটা থাম্বনেল নিব। কিসের থাম্বনেল নেওয়া যায়? আম, আজকে আজকে কিসের থাম্বনেল? ফ্রি ফায়ারের থাম্বনেল বানাবো। আজকে কিসের থাম্বনেল বানাবো বলেন? অন্য একটা কিছু দেন, ফ্রি ফায়ার না। ফ্রি ফায়ার না, আচ্ছা তাহলে কি দেওয়া যায়? ফ্রি ফায়ার ভাই, ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার পাবজি ব্যতীত ভাই যেটা দেন। গোপাল ভার বাংলাতে, ইংলিশই বলেন। বাংলা লেখাটা আমরা আর 2 দিন পরে শিখবো। ভাইয়া একটা মুভির করতে পারেন। ভাইয়া করোনা ভাইরাস, ভাইয়া রেসলিং এর একটু ইয়া করেন। জি, আসর ভাই রেসলিং মারামারি ফাইট। হারকিউলিস না, করেন। মুভির একটা আপু যে বললো না, মুভির যে কোনো একটা মুভিরই করেন। মুভি বা নাটকের। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। ভাই আপনার যা ইচ্ছা তাই করেন, সবার শুনতে গেলে কাটটা নেবেন। সবারটা শুনে যেটা আইডিয়া হয়। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। না ভাই, ওয়ালাইকুম যেটা ভোট আসসালাম। বেশি আসবে ওইটাই নেবেন। আচ্ছা আপনারা ভোট দেন, কে কোনটা নিতে চান? হ্যাঁ, সিস্টেমটা হলেই ভালো হবে। আমাদের ইউটিউব থাম্বনেল গুলো মূলত কেমন হয়, যে এরকম চ্যাট বক্সে সবাই ভোট দেন। আমাদের ইউটিউব থাম্বনেল গুলো মূলত কেমন হয়, এই যে আমি একটা স্ক্রিনশট নিই। হ্যাঁ, একটু কথা বলতে চাইছিলাম। জি বলেন মামুন ভাই বলেন। আমি কি ভুলে অন্য গ্রুপে ঢুকে গেছি নাকি, আমি তো বুঝতে পারছি না ঠিক। এটা হচ্ছে যে আপনি রিভিউ করতেছেন, এটা হচ্ছে যে কম্বো 13 নতুন ব্যাচ ফটোশপের রিভিউ ক্লাস চলতেছে। হ্যাঁ, আমি তো হচ্ছে আপনাদের রিভিউ আমাদের যে কম্বো 12 এটাতে না, এটা হচ্ছে যে কম্বো 13 রিভিউ গ্রুপ। আপনি যদি আশরাফুল মানে ভাই, তাহলে আমাদের ক্লাস কে আজকে জায়গায় ভাইয়া, না, আমি আপনাদের কি- ক্লাস আজকে না। হ্যালো ওকে স্যার। ভাইয়া, আমাদেরকে এই যে সামনে নাসির ভাই একজন কথা বলতেছে, কথার মাঝখানে আমরা কখনোই কথা বলবো না, কথা শেষ হলে কথা বলবো। এখন বলেন নাসির ভাই। থ্যাংক ইউ। আমি বলছিলাম যে একটা লেয়ার মানে 3 বা ততোধিক লেয়ার যখন আমাদের হবে, সেগুলো আমরা গ্রুপ করব কিভাবে? ওকে, আচ্ছা আমি এটা একটু পরে দেখাবো। আমার যখন এখানে 4-5টা লেয়ার হবে তখন আমাকে বলবেন, আমি দেখাই দিব। হ্যাঁ, আশরাফুল ভাই কথা বলতে পারবো? জি বলেন। হ্যালো, আশরাফুল ভাই, এই যে আমরা যে কাজগুলো করেছি থাম্বনেল, হ্যাঁ, এটা আমাদের যে কাজগুলো আমরা দিয়েছি সেখানে আমাদের কি কি ভুল হলো আপনারা দেখি কি আমাদের একটু বলবেন সেটা? অবশ্যই এটা হচ্ছে যে আমাদের যখন আমরা করব এইচডব্লিউ চেক করব, তখন আমরা সবার এগুলো ভুলগুলো ধরিয়ে দিব এবং বলে দিব যে এখানে এগুলো ঠিক করতে হবে, এখানে এভাবে করা যাবে না, এভাবে না করে অন্যভাবে করতে হবে। হ্যাঁ, আমার আজকে সবাই তো কাজ সাবমিট করেছি, কম বেশি সবাই, কিন্তু কাজটা আসলে যার কিছু কিছু তো প্রবলেম অবশ্যই হয়েছে। এখন আমাদের যে কাজ দেখে আপনারা এই যদি সলভ করে দেন তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা তাহলে কি আমরা আগে এইচডব্লিউ গুলো দেখবো? আমার মনে হয় এটা দেখে দিলে সবাই কি বলেন? এটা দিলে ওটা ভালো করলে জি বেশি ভাইয়া, ভালো হয়। সেটাই তাহলে ভালো আমরা হয়। আগে এইচডব্লিউ গুলো দেখে আসি যে কে কতগুলো জমা দিচ্ছে এবং কার কোথায় প্রবলেম আছে, তাই তো? জি, জি, ওকে। তাহলে আমরা আমাদের ডাইরেক্ট ফেসবুক গ্রুপে চলে যাই। গ্রুপ, ওকে। ফেসবুক গ্রুপে আমাদের এখানে আশরাফুল ভাই, জি ভাই আমার কিছু কোশ্চেন আছে ভাই। জি বলেন। ভাই আমি কম্বো 11 এ ভাই আসলাম, ঠিক আছে ভাই। সম্পূর্ণ কোর্স আমার কমপ্লিট হয় নাই, ঠিক আছে। তাই আমারে ইয়ে ভাই আমার এই গ্রুপে দিছে, কম্বো 13 তে দিছে, ঠিক আছে। এটা কি নতুন থেকে শুরু হয়েছে আবার? হ্যাঁ, এটা একবারে নতুন। এটা কি মানে পেড চলতেছে নাকি ফ্রি চলতেছে? পেড আমাদের ফ্রি ক্লাস শেষ। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই আমার কম্বো 13 তে একটু অ্যাড করে দিয়েন আসল ভাইয়া। মনির খান ভাই, আপনি এখন এই লিংক কোথায় পেয়েছেন? কম্বো 12 তে।
কম্বো 12 লিঙ্কে দিছে। বলতে পারি না, আমি তো ভাবছি মানে আমাদের আজকে মঙ্গলবার না, ওই যে ওই ইলাস্ট্রেটরের ক্লাস, আমি তো ঢুকে দেখি ফটোশপের ক্লাস। কম্বো 12 তো কেউ লিঙ্ক দেয় নাই। দিছে মনে হয়, তাহলে আমি তো ভারত ছাড়া কোথাও অ্যাড নেই। ওকে, যারা 12 থেকে অ্যাড হয়েছেন তারা মনে হয় হয়তো আকাশ থেকে অ্যাড হয়ে গেছেন, আমি 12 লিঙ্ক দেই নাই। ওকে, আপনারা রিভিউ গ্রুপ থেকে অ্যাড হয়েছেন মনে হয়, হ্যাঁ। হইতে পারে। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমাদের এখানে নাহিদ ইসলাম ভাই এইচডব্লিউ জমা দিয়েছেন। তো এখানে আমরা দেখি প্রথমে তার এটা প্রথম ভুল। আচ্ছা, আমরা কখনোই এই যে দেখছেন আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা নিচে সে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে যে ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক কি বুঝেন আপনারা? জি না। ওকে, ওয়াটারমার্ক ভাই, হচ্ছে যে এই ছবিটা হচ্ছে যে আরেকজনের আন্ডারে বা আরেকজনের ছবি বা আরেকটা ওয়েবসাইটের ছবি। যখনই আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাব তখন দেখা যাবে যে ওই ওয়েবসাইট থেকে এগুলো হচ্ছে যে পেইড ছবি, হ্যাঁ, কিনে নিতে হয়, তারা মানে বেচার জন্য এই ছবিগুলো দিয়ে রাখছে। তো আমরা যখন ওই ছবিগুলো কপি করবো বা ওই ছবিগুলো সেভ দিব, তখন এখান থেকে ওয়াটারমার্ক দিয়ে দেয় তারা, যে এটা তাদের দখলে আছে, তাদের দখল দিয়ে দেয় এখানে। তো আমরা কখনো এই ওয়াটারমার্ক করা ছবি ব্যবহার করব না। এটাই এক নাম্বার হচ্ছে যে এরকম যে কোনো ছবি এড়িয়ে যাব আমরা, এরকম ছবি ব্যবহার করা যাবে না। এইখানে তো আপনার- ওয়াটারমার্ক তো অনেকটি আছে ভাই। জি, এই Water- ছবি ব্যবহার করব না আমরা। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা নিচ্ছেন আপনি, ওটা ব্যবহার ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নামাইতেন, এই সেম পিক দেখবেন একটু নিচে গেলে ঘাটাঘাটি করলে সেম পিকই পাওয়া যাবে ওয়াটারমার্ক ছাড়া। বুঝতে পারছেন? ওকে, কোনোভাবে এই ওয়াটারমার্ক ছাড়ানো যাও না? জি, কোনোভাবে ওয়াটারমার্ক না, watermark এই ওয়াটারমার্ক ছাড়ানো যায়, সামনে পারবেন আপনারা, আচ্ছা আচ্ছা বলো ভাইয়া। কিন্তু অনেক ঝামেলা। মেসেজ থেকে এটা উঠানো যাবে না? হ্যালো জি জি, ভাইয়া, আমরা চিনবো কেমনে ওয়াটারমার্ক? এই যে ওয়াটারমার্ক, লোগো দেওয়া থাকবে? এই যে দেখেন এখানে দেখছেন অনেকগুলো দাগ দেওয়া আছে। আচ্ছা, আমি যদি এখানে দেই চাকার স্টোভ, আচ্ছা এখানে যদি আমরা দেই ফায়ার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ফটোস, ওকে, এখানে হচ্ছে যে ছবির মধ্যে নাই, হ্যাঁ। এই যে এখানে ওয়াটারমার্ক কোনগুলোকে আমরা ধরবো, যখন আমাদের এই যে ছবির নিচে দেখছেন একটা সুন্দর সুন্দর করে শাটার স্টক লেখা আছে, দেখা যায় আমার স্ক্রিন, জি 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 ভাই। এগুলো হচ্ছে যে ওয়াটারমার্ক, এগুলো তার আন্ডারে। এটা তো আমরা অনায়াসে ছোট করে হাঁটায় দিতে পারবো, কিন্তু ছবির মাঝখানে যেগুলো, আমি একটা ছবি খুঁজি যেগুলো ছবির মাঝখানে ওয়াটারমার্ক আছে, এই যে একটা ছবি, হ্যাঁ, এই দেখছেন এই যে এখানে ড্রিমস টাইম, হ্যাঁ, ড্রিমস টাইম লেখা আছে এখানে, দেখছেন? এটা হচ্ছে যে একটা ওয়াটারমার্ক। আমরা এই ছবিটা হচ্ছে যে সেই ইসের আন্ডারে, সেই ওয়েবসাইটের আন্ডারে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ডাইরেক্ট আমাদের সেই ওয়েবসাইটে চলে যাবো। দেখছেন এই যে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক কি বুঝতে পারছেন? এখন দেখলে চিনবেন না যে একটা মানে ছবির মধ্যে জি স্যার, কোনগুলো বুঝতে ওয়াটারমার্ক? জি এটা হচ্ছে যে জি ভাই, জি। জলছাপ দিয়ে দিছে তারা, বাংলায় যাকে বলে জলছাপ। হ্যাঁ, জলছাপ। তো এখান থেকে সেভ দিলে আমাদের ওয়াটারমার্ক আসবে। আমরা কখনোই এই ওয়াটারমার্ক ওয়ালা ছবি ব্যবহার করব না। ওকে, তাহলে আমাদের এখানে প্রথম হচ্ছে যে আমরা এগুলো ছবি ব্যবহার করব না। দ্বিতীয়ত হচ্ছে যে উনি যে ফ্রি ফায়ার এটা ইউজ করছেন, এটা হচ্ছে যে অনেক বড় করে ইউজ করে ফেলছে এটা, তো এত বড়টা এখানে যাচ্ছে না, তাহলে এগুলো আরো ছোট করে দিতে হবে। যেমন আমি কালকে পাবজিটা যখন দিয়েছিলাম তখন হচ্ছে যে আমি ফুল বড় করি না, এটা আমি জাস্ট একটু গ্যাপ রেখেছিলাম, ডিলিট করে দিচ্ছি এটা আমি। ওটা তো ভাইয়ার ফোনে করছিলাম, ওকে, মানে ভাইয়ার পিসিতে করছিলাম। আচ্ছা, তখন আমরা এই যে এগুলো কখনোই মানে আনএক্সপেক্টলি বড় করব না, আমরা জাস্ট চোখের আন্দাজে বড় করব যতটুকু লাগে। এগুলো আস্তে আস্তে সামনে পাবেন, বা মানে আস্তে আস্তে কাজ করতে করতে মানে অভ্যাস হয়ে যাবে। তো আমাদের এখানে আরেকটা হচ্ছে যে দেখেন এই ছবিটা কত ক্লিয়ার, এই ছবিটা কত ক্লিয়ার। আমাদের এখানে যে জয় ক্যারেক্টার বা ঋত্বিক রোশনের যে ক্যারেক্টারটা, সেটা দেখছেন কত ঘোলা, এটা দেখাই যাচ্ছে না। আমরা কখনো এই যে একটা ক্লিয়ার একটা ঘোলা এরকম না, এই যে পিছনের যেটা আছে, পিছনের ক্যারেক্টারটা হচ্ছে যে অনেক ঘোলা। তো এই দুইটা ক্যারেক্টার ইউজ না করে আমরা এটা যদি আরেকটু খোঁজাখুঁজি করতাম, তাহলে এই দুইটা ক্যারেক্টারেরও ভালো পিএনজি পাওয়া যাইতো।
এবং এই যে উনি এই এগুলো অনেক ফাঁকা ফাঁকা করে দিছে, যে কারণে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যে আলাদা, এটা আলাদা, এটা হচ্ছে যে বড়, এটারে অনেক বড় দেখাচ্ছে। মূলত আমরা যখন ই করবো সামনেরটাকে সবসময় বড় দেখায়, কারণ সামনেটা লিড করে। যেহেতু আপনি এটাকে মাঝখানে দিচ্ছেন, এটাকে বড় রেখে পিছনের গুলো একটু ছোট করে রাখার দরকার ছিল। এক মিনিট, আমি একটু বোঝানোর সুবিধার্থে আমার কালকের স্টেপগুলোটা, আমি কালকে পারফেক্ট ভাবে করিনি, কিন্তু যতটুকু করেছি দেখাচ্ছি আমি। এই যে এটা ছিল আমারটা, হ্যাঁ। আচ্ছা, আমি রাখছি আমার এই যে এইটার থেকে আমার এই দুইটা ছোট দেখা যায় না, আমি কিন্তু একটু ছোট করে দিছি এবং লাগাই দিছি যাতে বোঝা যায় যে এই দুইটার পিছনেই আছে। এবং এই যে এই লেখাটা একজন ভাই বড় দিছে অনেক, সে অনেক, এক মিনিট, তো আমাদের এখানে হচ্ছে যে দেখেন, আমি এখানে কোয়ালিটিটাও কিন্তু একটু ভালো মানে নিছি, হ্যাঁ। তো এখানে আমরা প্রথমে দেখবো যে ছবির একটা কোয়ালিটি, তো এই ছবি দুইটা কোয়ালিটি ভালো না, এই দুইটা চলে, কিন্তু এইটা হচ্ছে যে অনেক বড় করে ফেলছে উনি। তো এই যদি এই তিনটা সাইজের সাথে এটা মিলছে না, মানে এটা বোঝা যাচ্ছে যে অনেক বড় একটা দানবের মতনই আকৃতি দিয়ে ফেলছে, বা শিপ ছাড়া টানাটানি মানে করছে আর কি, এটার জন্য এরকম হয়ে গেছে। তো আমরা কখনো এরকম দিব না, তো কাজ করতে করতে আমরা এগুলো বুঝে যাব। তো ওনার আসলে আর কোনো বেশি কাজ করে নাই, তো ভালো চেষ্টা করছেন উনি। ওকে, এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু মাঝখানে তিনটা ক্যারেক্টার যদি আরেকটু মাঝখানে দিত তাহলে ভালো হতো, এবং এই যে সাইড থেকে আরেকটু বের করে দেওয়ার দরকার ছিল, এটা আরেকটু বের করে দিলে, এটা আরেকটু বের করে দিলে তাহলে আরেকটু সুন্দর হইতো। আর এখানে এটা কি ব্যাকগ্রাউন্ডের নাকি আপনি বসাইছেন? নাহিদ ইসলাম ভাই আছেন? ভাইয়া ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডেরটা আমরা তো ইউজ করার মানে কথা ছিল না, ব্যাকগ্রাউন্ডেরটা আপনি এটা রিমুভ করে দিতে পারতেন, হ্যাঁ। ভাই এটা একটু সলভ করে দেন না ভাই, আচ্ছা, আপনারা কি অবজেক্ট কিভাবে রিমুভ করতে হয়? ওয়াটারমার্ক, যেটা এরকম ছোটখাটো ওয়াটারমার্ক আপনারা রিমুভ করতে পারবেন, যেগুলো অনেক বেশি থাকে সেগুলো রিমুভ করতে পারবেন না। যেমন এটা 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 আমি রিমুভ করে দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, এটা আমি রিমুভ জি করে ভাই। দেখাচ্ছি। আর হচ্ছে যে এখানে আপনি ই করতেন, হ্যাঁ। আর এই যে এখানে নিচে লেগে গেছে দেখছেন, আমি কিন্তু এখানে একটু গ্যাপ রাখছিলাম, আপনি কিন্তু একবারে নিচে লাগাই দিচ্ছেন। আমরা কখনো এই রাখবো না, আমরা সবসময় একটু সেফটি এরিয়া রাখবো। স্যার 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 শুনতে পারতেছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। মেসেঞ্জার গ্রুপে আমার হোমওয়ার্কটা দিছি, একটু দেখবেন। না, মেসেঞ্জার গ্রুপের গুলো দেখবো না, স্যার কিভাবে দিলে দেখবেন? ফেসবুক গ্রুপে জমা দিতে হবে। আচ্ছা, আমি চাই যে এখন কি করব, আমি এই ওয়াটারমার্কটা সরাবো। তো আপনারা লেসো টুল দেখছিলেন সবাই? জি ভাই। ওকে, তো এখানে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে যে লেসো টুল। আমি যদি এটাতে রাইট ক্লিক করি বা চাপ দিয়ে ধরে রাখি তাহলে এখানে লেসো টুল লেখা আসে। লেসো টুলে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি এই সাইডের চারটা এরিয়া সিলেক্ট করব, এখান থেকে ধরে এখানে দিলাম। ও এটা হচ্ছে যে টেনে টেনে সিলেক্ট করতে হয়, তো চাপ দিয়ে ধরে আমি এটাকে কলমের মতন আঁকতেছি এটার মধ্যে। এটাকে গোল করার পর এরকম আমার সিলেক্ট হয়েছে। আপনারা অবশ্যই এখানে আনলক করা থাকতে হবে, হ্যাঁ। আমার এটা কিন্তু আনলক নাই, এটা আনলক করা থাকতে হবে। যদি রাস্তায় মানে স্মার্ট অবজেক্ট থাকে তাহলে রাস্তারাইজ করে নিতে হবে। জি ভাই। ওকে, জাস্ট আমরা এরকম সিলেক্ট করব লেসো টুল দিয়ে। জি হ্যালো, আমি আমি তো একটা করছি, কিন্তু আমি হোমওয়ার্ক পাঠাতে পারছি না, একটু শেয়ার করে দেখাবো? আপনি কি আমাদের গ্রুপে জয়েন আছেন, ফেসবুক গ্রুপে? হ্যাঁ, আমাদের ওখানে জমা দেন। জমা দিতে পারবো কিভাবে? এটাও একটু পোস্ট করতে হবে, পোস্ট। যেটা জানি, কিন্তু আমি একটু শেয়ার করে দেখাবো? এখন না, তাহলে পরে। ঠিক আচ্ছা আছে। ওকে, ভাইয়া, লকটা জাস্ট কিভাবে আনলক করলেন? লকটা আমি জাস্ট দেখাবেন? এখানে কপি করে পেস্ট করছি, তাই আমার এখানে লক আসেনি। যদি আপনাদের লক আসে, জাস্ট এখানে লকে ধরে টান দিয়ে এই যে নিচে একটা ডিলিট বক্স আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই ডিলিট বক্সে চাপ ও, দিলে মানে ডিলিট বক্সে এনে ছেড়ে দিলে সে লক না, মানে ছুটে যখন যাবে।
যখন আমরা একটা পিক আয়না যখন প্লেস করি তখন একটা কেমন যেন একটা পিকের উপরে থাকে এরকম যে এরকম এই যে ওইটা কি লক? এরকম এরকম হ্যাঁ এটা জাস্ট খালি এখানে রাইট ক্লিক করবেন, রাইট এই যে ছবি লেয়ারের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে রাস্টারাইজ লেয়ার জি দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট কি করব, এই সিলেক্ট করব, সিলেক্ট করার পর শিফট ধরে ব্যাক স্পেস, শিফট এবং ব্যাক স্পেস একসাথে চাপলে এরকম আসে। এরকম আসার পর আমরা জাস্ট এখানে থাকবে হচ্ছে যে কন্টেন্ট এওয়ার, অন্য সবাই চেক করে নেবেন এখানে যাতে অবশ্যই কন্টেন্ট এওয়ার থাকে এবং এখানে অপাসিটি 100 থাকে এবং এখানে মোড থাকে নরমাল। থাকার পর জাস্ট আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমার এখানে ম্যাজিক হয়ে গেছে, আমার এখানে এটা চলে গেছে, দেখছেন? এটা কি সবাই বুঝতে পারছি? জি কি বলেন? এটা নিয়ে কারো কোনো হিলিং টুল দিয়ে করা যাবে? আরেকবার দেখাই দিবেন? ওকে আমি আরেকবার একটু দেখেন ভাই। ওকে আরেকবার দেখাচ্ছি আমি। আশরাফুল ভাই, জি স্পট হিলিং টুল দিয়ে করা যাবে না? হ্যাঁ করা যাবে, অনেকভাবে করা যায়, কিন্তু আমি এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখেন। ওকে জাস্ট আমরা এখানে এটা আমি চাচ্ছি যে এখান থেকে আমার এই এই যে লেখাটা একটুক লেখা সরাবো। তো সরানোর জন্য আমাদের প্রথমে লেসে টুলে যেতে হবে। লেসে টুলে যে এটাকে চাপ দিয়ে ধরে আমরা যখন কলম ঘোরাই, কলম দিয়ে লিখে এভাবে ধরে চাপ দিয়ে ধরে ঘোরাতে হবে, এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমরা দেখতে হবে যে অবশ্যই আমার এখানে যাতে লেয়ার আনলক থাকে এবং রাস্টারাইজ করা থাকে। তো করা থাকলে আমরা জাস্ট খালি এখান থেকে ফাইল থেকে যাব, ফাইলে ফিল আছে এখানে। আচ্ছা এখানে হচ্ছে যারা 2020 এ আছেন, সিসি 2020-21 আছেন, এখান থেকে জাস্ট ফিলে যাওয়ার পর এখানে কন্টেন্ট এওয়ার ক্লিক করলে চলে যাবে। আচ্ছা আমি আবার শর্টকাটটা দেখাই দেই। ভাইয়া লেয়ারটা করতে হবে, লক করতে হবে, আনলক করতে হবে, লেয়ার লক থাকা অবস্থায় যাবে না। আচ্ছা জাস্ট এভাবে সিলেক্ট করার পর জাস্ট আমরা শিফট ধরে ব্যাক স্পেস, শিফট এবং ব্যাক স্পেস একসাথে চাপতে হবে, শিফট এবং ব্যাক স্পেস। শিফট এবং ব্যাক স্পেস কি জানেন আপনারা, চিনেন সবাই? জি ভাই। ওকে এবং এই যে তারপর ফিল আসবে, ফিল আসলে এখানে কন্টেন্ট এওয়ার, এখানে নরমাল এবং এখানে অপাসিটি 100 দিয়ে জাস্ট ওকে দিব আমরা, জাস্ট চলে গেল। এটা কি সবাই বুঝতে পারছি? জি কি ভাইয়া? ওকে ওকে জাস্ট আমরা এখন নেক্সটে চলে যাব। হ্যাঁ জি শিফট আর ব্যাক স্পেস একসাথে দিলে তখন এটা ফিল আসে পড়বো। হ্যাঁ তখন ফিল আসবে, শিফট এবং ব্যাক স্পেস একসাথে দিলে হ্যাঁ। ফিল আসবে। ফিল আসলে ওখানে কন্টেন্ট এওয়ার মোড থাকবে নরমাল এবং অপাসিটি থাকবে 100। 100 থাকবে। জি জি। আর ভাইয়া রাস্তা আগে করতেই হবে নাকি? হ্যাঁ রাস্টারাইজ লেয়ার করতে হবে এবং ওই যে লক আনলক করতে হবে যদি থাকে। আমার এখানে ছিল না দেখে আমি করিনি। ভাইয়া রাস্টারাইজ না করলে করা যাবে না? না কাজ করা যাবে না। আর আমাদের এখানে একজন ভাই ই করছেন ভিডিও ভিডিও ভিডিও, সবাই নিজেদের ক্যামেরা গুলো বন্ধ রাখি। আর ভাইয়া আমি এটা করলে যে আমার কালার আসতেছে কেন জানি? ওখানে দেখেন যে কন্টেন্ট এওয়ার লেখা আছে কিনা বা মোড কি আছে। দেখতেছি। কন্টেন্ট চেয়ারে মনে হয় আপনি কালার দেওয়া। ভাইয়া পরের টপিকে যান। ওকে নেক্সট হচ্ছে যে টম এন্ড জেরি। ওয়াও এটা সুন্দর হইছে, এটা কিন্তু সুন্দর করছে, কিন্তু এই যে এখানে এই সাইড থেকে একটু বেশ সাদা সাদা দাগ হয়ে আছে, এটা একটু মিলাই দেওয়ার দরকার ছিল। টম এন্ড জেরি এখানে আরো কিছু অ্যাড করে দেওয়ার দরকার ছিল, মানে অ্যাড করলে আরো ভালো হতো, কিন্তু এটা সুন্দর জাস্ট আর নরমাল। কিছু দিলে পরে ওটা আর কি হাবিজাবি হয়ে যায়, এইজন্য হ্যাঁ আর হ্যাঁ কিছু দেই নাই। জাস্ট নরমাল সুন্দর হইছে। ওকে এটা ভালো হয় না বেশি, এটা শিখে যাবেন, এটা মোটামুটি চলে। এই সাইড থেকে একটু বের করে দিলে ভালো হইতো। ওকে আমরা জাস্ট নেক্সটে চলে যাব। এইগুলো তো আগের কাজ। আশরাফ সফু ভাই কাজ করেছেন শেপ মেক করা। ওকে গুড। %70 অফ। আচ্ছা আমরা যখন এখানে 70% অফ লিখবো তখন কোনো একটা শেপের মধ্যে দিব, বা আমার প্রোডাক্টের উপরে যাতে না চলে আসে এরকম। আশরাফ ভাই আছেন? আশরাফ টিপু ভাই। জি বলছি। জি আমরা যখন একটা শেপ মেক করব বা এখানে ডিসকাউন্ট দিব তখন অনেক ডিসকাউন্ট শেপ পাওয়া যায়, সেগুলো আমরা দেখব। ওকে কিন্তু এখানে হচ্ছে যে যখন আমরা দিছি এখানে এটা মানলাম যে
70% দিচ্ছেন, কিন্তু আমরা এটা খেয়াল রাখবো অবশ্যই যাতে আমার প্রোডাক্টের উপরে যেন না চলে আসে বা আমার মডেলের উপরে যেন কোনো লেখা বা না চলে আসে, আমার মডেল যাতে ক্লিয়ার থাকে। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। ডিজাইনটা ঠিক আছে? হ্যাঁ, ডিজাইন ঠিক আছে, ডিজাইন চলে। মোবাইল গুলো একটু বড় হলে একটু ভালো হতো। না না না, ঠিক আছে। এটা মোবাইলটা একটু উপরে দিয়ে নিচে লেখালেখির দরকার ছিল, আরো এখানে পুরো খালি খালি জাস্ট মোবাইলের একটা, এখানে আরো লেখালেখি করার দরকার ছিল, মোবাইলের নাম, ওয়েবসাইটের মোবাইলের নেম, লোগো, মোবাইল কোন ব্র্যান্ডের সেগুলোর লোগো দেওয়ার দরকার ছিল। অন্যান্য মানে জাস্ট আমরা খালি দেখবো, অন্যান্য থেকে দেখবো। ওকে পাও। আশরাফুল ভাই, জি ভাইয়া আমরা পাঠাইছি একটু কম্বো ইয়ে 12 দিয়ে কি দেই। ক্লাস হবে না? আজকে না, আজকে কম্বো 12 ক্লাস না তো। না, আমরা লিংক পাচ্ছি না, তাছাড়া এখানে আসার পরে দেখতেছি ওই যে আপনার এখানে মানে ঢুকে যাচ্ছে আর কি বারবার, তাই তাহলে আজকে তো মঙ্গলবার, আজকে ক্লাস হওয়ার কথা না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 1 মিনিট দাঁড়ান। আসল ভাই আজকে সবার ছুটি দেওয়া হয়েছে আগের বছর। ওকে, আমরা কম্বো 12-13 যারা আছি, মানে কম্বো 12 যারা আছি, তারা মনে হয় আমাদের গত ক্লাসে ছুটি দেওয়া হয়েছিল, জাকারিয়া ভাই ছুটি দিছিল তাদের। না ভাই, আজকে বলে দিছে। আজকে বলছে? হ্যাঁ, নোটিশ ইয়ে দিছে? দিছিল ভাই, নোটিশ দিছিল তো। ভাইয়া কম্বো 13-তে কোন কি কি বারে ক্লাস হবো? রবি, মঙ্গল, বৃহস্পতি। কই, আমি তো নোটিশই দেখি না। ভাই কম্বো 13-তে যারা দেখছি। আছেন তাদের হচ্ছে যে রবি, মঙ্গল, বৃহস্পতিবার। হ্যাঁ ওকে, জাস্ট এটা 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 জাস্ট হয়েছে, এই যে এখানে আমাদের ওয়াটারমার্ক আছে এই তিনটাতেই, এইগুলো ওয়াটারমার্ক ছাড়া আমরা ব্যবহার করব। ওকে আশরাফ ভাই, এটা ভালো, ডিজাইনটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এটা কি ব্যাকগ্রাউন্ড আপনি নামাইছেন নাকি মেক করছেন? না, মেট করে দিয়েছি। হ্যাঁ মেট করেছি। মেক করছেন, কিন্তু আপনি অ্যাডভান্স করছেন একটু। ওকে, নো প্রবলেম। সুন্দর বলা যায় না যেহেতু কাজ শেখানোর ক্ষেত্রে। হ্যাঁ ওকে, কিন্তু হচ্ছে যে আপনার আম, একটা ইউটিউব থাম্বনেল বানাইছেন এটা, রাইট? হ্যাঁ হ্যাঁ থাম্বনেল বানানোর ক্ষেত্রে আপনার যে করবেন স্টে হোম স্টে লাইফ, আপনি তো একটা ভিডিওর জন্য এটা বানাইছেন, হ্যাঁ জি ভিডিওর কিছু কন্টেন্ট থাকা দরকার, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি মানে এই লুকটা, এই থাম্বনেলটা দেখে আপনার কেন ক্লিক করবে? জাস্ট ডিজাইনটা সুন্দর হয়েছে, কিন্তু জাস্ট এরকম আমাদের। আর এখানে এগুলোকে আপনি করছেন, পিএনজি নামাইছেন? পিএনজি ছিল, পিএনজি ব্যাক সাইডে একটু ছিল, এগুলো আমি এই যে ব্যাকের শেপটা কি আপনি দিছেন, এই যে নীল শেপ? না 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 না, এটা ছিল, জাস্ট পুরাটা ছিল? ছিল, ওকে জাস্ট বসিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে গুড, সুন্দর হয়েছে এটা। আচ্ছা, থ্যাংক ইউ। আসল ভাই ওকে, এটাও সুন্দর, আমারটা একটু দেখেন। এটাও সুন্দর হয়েছে, গুড। আসল ভাইয়া, জি ওই রিভিউ কম্বো 12 থেকে আপনার ওই লিংকটা ইয়ে করেন, রিমুভ করেন, তাহলে আর এরকম হবে না। ওর মেন প্রবলেম হয়েছে যে আমাদের পূর্বের যে আইডি পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড ব্যবহার মানে লিঙ্ক ফেরতে দেওয়ার কারণে আমার মনে হচ্ছে যে ওইটা এই কারণে সবাই পেয়ে গেছে 12, 13, 11। না না না, আমার ভুলে আর না একটা না, ও ভাইয়া দিয়ে আমাদের ফেলছে রিভিউ তো। ক্লাসের আমি দিয়ে ফেলছি ভুলে। আমাদের রিভিউ গ্রুপ 2টা, কম্বো 13-তে দিয়ে দিয়েছি, আমি 12-তে দিয়ে ফেলছি। ওকে ওকে। ওকে, জাস্ট এখানে আমাদের এটা কে করছেন? আসমা ইসলাম। আসমা ইসলাম এই আপু করছেন, কিন্তু এই যে ছবিগুলো যেগুলো নিচে, এগুলো একবারে ভালো হয় না, এবং এই যে টেক্সটটাও ভালো হয় নাই, কোয়ালিটি সম্পন্ন না, এই থাম্বনেলটা ভালো হয়নি। ওকে, কিন্তু এই যে ম্যানগুলো এটা মনে হচ্ছে যে এটা টিম না, এটা হচ্ছে যে আলাদা, বুঝা যাচ্ছে যে এটা একলা জঙ্গলে ঢুকে যাবে, এটার একটা হাত কাটা, এই একটা হাত কাটা যেহেতু এটা সাইডে লাগাই দেওয়া দরকার ছিল, বা একটা শেপ
মানে এগুলো আস্তে আস্তে সামনে পাবেন আপনারা, মানে পাবেন বলতে আস্তে আস্তে বুঝে যাবেন। যখন একটা হাত কাটা থাকে তখন একটা হাত কাটার জন্য আমাদের এটা সাইডে লাগাই দিলে এটা সুন্দর দেখা যেত, কিন্তু এই হাত কাটা লুকটাকে নেওয়া দরকার, মানে উচিত ছিল না এখানে, এখানে এই লুকটা যাচ্ছে না এই মানে মাঝখানে, কারণ তার একটা হাত গেল কই। এখানে যে আপনি ভাইয়া জেপিজি থেকে পিএনজি করছেন সেগুলো হচ্ছে যে প্রমাণ রয়ে গেছে অনেক, এবং ভাইয়া কালার। জি টেক্সচার গ্রেডিয়েন্ট গুলো একটু দেখাবেন ভাইয়া। এখন না গ্রেডিয়েন্ট, এখন তো গ্রেডিয়েন্টের তো কোনো প্রশ্ন আসতেছে না এখন। না এই যে এই সামনে টেক্সট গুলো যে করছে এটা গ্রেডিয়েন্ট ডাউনলোড করছে, এটা জাস্ট টেক্সট ও। ডাউনলোড করছে এটা। আচ্ছা ওকে, আসমা ইসলাম আপু আছেন? জি ভাই আছে। ওকে, আচ্ছা এখানে এখানে হচ্ছে যে আপনার ইগুলো হচ্ছে যে এখানে বেশি আলাদা আলাদা করে ফেলছেন, এগুলো হচ্ছে যে একটা টিম, তাই তাই তো, তাই না? হ্যাঁ। ওকে, আলাদা আলাদা করেও হয় থাম্বনেল, কিন্তু কেমন জানি মিলছে না, ছন্দ মিলছে না একটা। ওকে, তবে গুড কাজ করছেন, পিএনজি গুলো ভালো হয়েছে, যে কোয়ালিটি সম্পন্ন। ওকে ভাইয়া, ভাইয়া কি আসছেন? হ্যাঁ আশরাফুল ভাই আসছে। ওকে, জাস্ট হোস্ট দিয়ে দিচ্ছি আমি তাহলে। ওকে, আপনার ওখানে কিন্তু রেকর্ড হচ্ছে আশরাফুল ভাই। হ্যাঁ, আপনার রেকর্ডটা অন থাকুক, মানে আপনার ওখান থেকে রেন্ডার হওয়ার পর ওটা আমরা নিয়ে আপলোড করে দিব। ওকে, আমাকে কো হোস্ট দিয়ে দিন। ওকে ঠিক আছে। আচ্ছা সবার কি অবস্থা, সবাই আমি জাস্ট এইচডব্লিউ গুলো দেখতেছিলাম, তাহলে আজকে দেখাই দেন, আমি এইচডব্লিউ নেক্সট দিন দেখবো। এটা কিন্তু দেখছেন বেশ কিছু জায়গায় ভুল করতেছে, এটা কিন্তু ছবিগুলাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো shift করে বা বলতেছিলাম। হাত ধরে টানাটানি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বলতেছিলাম। আজকে কি তাহলে সবগুলো এগুলো দেখান, সবাই একটু দেখান, তাহলে মনে হচ্ছে ওকে সবাই ঠিক আছে আশরাফুল ভাই। আচ্ছা, আমি যা লিস্ট স্টপ শেয়ার দিয়ে দিছি, ভাই আমাকে কো হোস্ট দেন। পোস্ট দিয়ে দিয়েছি। ওকে, সবার হোমওয়ার্ক গুলো আছে চেক করলে সবাই একটু বুঝতে পারবে। আচ্ছা যাদের হোমওয়ার্ক গুলো এখনো চেক করা হয়নি, চেক করা হবে, কোনো সমস্যা নেই, আশরাফুল ভাই আবারও চেক করবে। এখন আপনাদের যে বিষয়গুলো খেয়াল করা যাচ্ছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে শিফট ধরে টানাটানি করা, না ধরে টানাটানি করা। কখন শিফট ধরবেন আর কখন শিফট ধরবেন না এই বিষয়ে আপনাদের কনফিউশন আছে, যার যার কনফিউশন আছে একটু কথা বলেন তো, শিফট কখন ধরবো বা শিফট কখন ধরবো না, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আগে প্রশ্নটা করেন। জি স্যার আমার প্রশ্ন আছে, কখন ধরবো কখন ধরবো না? আচ্ছা আপনি CS6 ভার্সন ইউজ করেন নাকি CC ভার্সন ইউজ করেন? সিসি। সিসি যদি হয় তাহলে আপনাকে শিফট ধরতে হবে না। সিসি ভার্সন যদি আপনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে শিফট ধরতে হবে না। আর আপনি যদি CS6 ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে শিফট ধরতে হবে। এর কারণটা কি? কারণটা আমি দেখাচ্ছি। আমরা যখন একটা ফাইল নিয়ে কাজ করি, যেমন আমি একটা ফটো ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছি, এই মুহূর্তে আমার এখানে একটা ফাইল আছে। এখন এই যে ছবিটা, এই ছবিটাকে আমি যখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে টানাটানি করব, যেমন এই মুহূর্তে আমি যদি টানাটানি করি এইভাবে, এখন কিন্তু আমার শিফট ধরা লাগে নাই বা শিফট ধরি নাই, আমি শিফট না ধরে আমি যখন টানাটানি করতেছি তখন দেখেন এটা এরকম, মানে যেদিকে টানতেছি তখন সেই দিকে যাচ্ছে, এটা হলো শিফট ধরি নাই। আচ্ছা এটা আমি কোন ভার্সন ইউজ করতেছি? আমি এখন কোন ভার্সন ইউজ করতেছি? এটা হলো CS6 পোর্টেবল বা CS6। তার মানে CS6 এ আমি যদি টানা হেঁচড়া করি, বড় ছোট করি, যাই করি, শিফট ধরা লাগবে নাকি লাগবে না? লাগবে। লাগবে। CS6 হলেই আমাকে শিফট ধরা লাগবে, এক কথায় হচ্ছে। যদি আপনার CS6 হয় বা সিসির কম ভার্সনের কোনো সফটওয়্যার হয় সেই ক্ষেত্রে আপনাকে শিফট ধরে টানা হেঁচড়া করা লাগবে। আর যদি সিসি বা আপডেটেড কোনো ভার্সন হয়, 2014-15 এর ভার্সন হয় বা সিসি 2019-20 হয়, যাই হোক সিসি সফটওয়্যার যদি হয়, সিসি মানে হলো ক্রিয়েটিভ ক্লাউড আর সিএস মানে হলো ক্রিয়েটিভ সুইট, অর্থাৎ এই ক্রিয়েটিভ সুইট, ক্রিয়েটিভ ক্লাউড এগুলো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবির কোম্পানি। তো এই অ্যাডোবি কোম্পানির আপডেটেড যে সফটওয়্যার গুলো সেগুলোতে শিফটটা ধরা লাগতেছে না, এটা অটোমেটিক কাজ করতেছে। ঠিক যেমনটা কন্ট্রোল জেড, আমরা জানি কন্ট্রোল অল্টা জেড হলো আনডু, কন্ট্রোল অল্টা জেড হলো আনডু। কাদের ক্ষেত্রে? যারা CS6 ধারী তাদের জন্য কন্ট্রোল অল্টা জেড হলো আনডুর শর্টকাট। আর যারা সিসি 2020 ইউজ করে বা সিসি সফটওয়্যার ইউজ করে তাদের জন্য এটা শর্টকাট হলো কন্ট্রোল জেড। তার মানে আপনি যদি এই মুহূর্তে সিসি 2020 বা সিসির কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন, আপনি শুধুমাত্র কন্ট্রোল জেড দিয়ে আনডু করবেন, শুধু কন্ট্রোল জেড। আবার ধরেন কন্ট্রোল, আপনারা যখন এরকম টানাটানি করবেন বা এই সাইড থেকে বড় ছোট করবেন তখন আপনাকে শিফট ধরতে হবে না, যারা সিসি ইউজ করে। আর যারা CS6 ইউজ করে তারা এখানে শিফট ধরবে এবং তাদের শর্টকাট হবে কন্ট্রোল অল্টা জেড। ব্যাপারটা কি ক্লিয়ার?
জি ক্লিয়ার। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা অনেকে এই যে একটা থাম্বনেল মেক করতেছি, এই থাম্বনেল মেক করার সময় আমরা অনেকেই যে কাজটা করতেছি সেটা হলো অ্যালাইনমেন্ট না বুঝে করতেছি। যেমন ধরেন আমি একে এই সাইডে রাখলাম, একে এই সাইডে রাখলাম, ব্যাটল গ্রাউন্ডটারে হালকা এই সাইডে রাখলাম। এখন ব্যাটল গ্রাউন্ড এটা তো আমার টাইটেল বা এটা আমার ভিডিওর একটা মানে টপিকের টাইটেল এক কথায়। এই টাইটেলটা আমাকে কোথায় রাখতে হবে? এটা কিন্তু ঠিক মিডল পয়েন্টে থাকবে। আমি চাইলে কিন্তু এই সাইডে দিতে পারি, চাইলে এই সাইডে দিতে পারি, বাট আমার রাখতে হবে কোথায়? রাখতে হবে ঠিক মিডল পয়েন্টে। আর এই মিডল পয়েন্টে নেওয়ার জন্য আমরা একটা অ্যালাইন শিখেছিলাম। সেই অ্যালাইনটা কেমন ছিল? যেমন আমরা যদি একটা পতাকা মেক করি তাহলে ওদের একটা লেয়ার, সেই লেয়ারের মধ্যে একটা কালার, এরপরে আর একটা শেপ নিলাম, তার মধ্যে আমরা এরকম রেক্টেঙ্গেল নিলাম, তার মধ্যে আমি আরেকটা কালার দিলাম। তো এই যে এই দুইটাকে বৃত্তটাকে 100% মাঝখানে বসানোর জন্য আমরা কি করেছিলাম মনে আছে? দুটাকে একসাথে সিলেকশন, তারপরে এই যে মেনু বারের নিচে অ্যালাইন করা যায় সেখানে এই একবার ক্লিক দিয়েছিলাম, আরেকবার এখানে ক্লিক দিয়েছিলাম। এটা কি আপনাদের মনে আছে সবার? জি। তাহলে এই অ্যালাইন মনে আছে। এখানে করতে হবে, এই অ্যালাইনটা এখন এইখানে করতে হবে। সেটা হলো এই যে লেয়ারটা, এই লেয়ারটা কোনটা? এখানে এই লেয়ারটা কোনটা? এই যে এটা ব্যাটল গ্রাউন্ড। তাহলে এই ব্যাটল গ্রাউন্ডের যে লেয়ারটা, এটার সাথে আমার যে মূল ব্যাকগ্রাউন্ড তার সাথে আমি অ্যালাইন করে দেব। মূল ব্যাকগ্রাউন্ডের সাথে আমি অ্যালাইন করে দেব, ঠিক মিডল পয়েন্টে চলে আসবে। আমি কিন্তু এখানে অ্যালাইন করেছি শুধুমাত্র এইটার ব্যাকগ্রাউন্ডের সাথে, আমি কিন্তু সবগুলাকে একসাথে নেই নাই। ব্যাপারটা বুঝি, ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু শুধুমাত্র এই যে লেয়ারটা যেটা ব্যাকগ্রাউন্ড লেখা, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই লেয়ারটা হলো এটা। তো এই লেয়ার আর হলো আমাদের মূল ব্যাকগ্রাউন্ড যেটা, এই যে ব্যাকগ্রাউন্ড। তাহলে এই ব্যাকগ্রাউন্ড আর কন্ট্রোল ধরে এই পাবজি, অর্থাৎ এই লেয়ার বক্সের মধ্যে দেখেন আমার কিন্তু শুধুমাত্র দুটো লেয়ার সিলেক্ট। আমি যদি একটা লেয়ার সিলেক্ট করে কাজ করি লাইক শুধুমাত্র পাবজি, তখন কিন্তু আমি অ্যালাইন করতে পারছি না। আমাকে অ্যালাইন করতে হলে কি করতে হচ্ছে? আমাকে অ্যালাইন করতে হলে ব্যাকগ্রাউন্ড কিসের সাপেক্ষে, কিসের সাথে আমি অ্যালাইন করব? এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে তারপর আমি অ্যালাইনের মধ্যে এইখানে ক্লিক দিলে এটা অ্যালাইন হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? অ্যালাইনটা সবাই কি পারবো? আপনারা কিন্তু অ্যালাইনটা করেন নাই। জি করিনি। অ্যালাইন ম্যাক্সিমাম বেশি করেন নাই, করছেন? আপনারা যারা এই কাজগুলো করেছেন অ্যালাইনটা করেছেন? জি না করি না। আচ্ছা গেল। এখন আপনারা দেখলাম হিরো আলমের ছবি নিয়েছেন, নায়িকাদের ছবি নিয়েছেন, যাই হোক আমি খেয়াল করি নাই সবগুলা। ব্যাপারটা হলো যার ছবি নেন আপনি যখন এই কাজগুলো করতেছেন, এখন এইগুলাকে হাইলাইট করার জন্য আমরা আরো কিছু টার্ম ইউজ করতে পারি। সেটা হলো যেমন ধরেন এই যে একটা ছবি, এই ছবিটার সাইডে স্ট্রোক দেন, মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোক নামক একটা শুরু। স্ট্রোক আসলে কি সেটা আমরা বুঝি আগে। স্ট্রোক মানে একটা বর্ডার, যেমন একটা লাল রঙের বর্ডার দেখা যাচ্ছে, এটাকে হলুদ দিতে পারি, এটাকে সাদা দিতে পারি। আপনারা কি এরকম থাম্বনেইলের মধ্যে এরকম বর্ডার দেখেন? জি। এই বর্ডার গুলো কেন দেয় বলুন তো? ভাইয়া এটা কোন থেকে নিয়ে আসলেন, আবার একটু দেখাবেন? আমি তো দেখাবো, আমি শিখাই নাকি? জি শিখাবো। এটা হলো ট্রেলার চলতেছে। আচ্ছা এখন এই যে ব্যাপারটা, এটা হচ্ছে বলা হইতেছে স্ট্রোক। স্ট্রোকটা কেন দেয়? আপনাদের কাছে আমার প্রশ্ন, স্ট্রোকটা কেন দেয়? হাইলাইট করার জন্য, অ্যাট্রাকটিভ দেখানোর জন্য মনে হয়। আমরা যদি গুগলে যে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি, সেই ক্ষেত্রে ইউটিউব থাম্বনেলের ম্যাক্সিমাম ইউটিউব থাম্বনেলের মধ্যে আমরা এই জিনিসটা দেখি। সাইডে সাদা একটা বর্ডার, সাইডে সাদা একটা বর্ডার, খেয়াল করছেন? সাইডে সাদা একটা বর্ডার, সাইডে সাদা একটা বর্ডার, সাইডে সাদা একটা বর্ডার। এই সাদা বর্ডারটা কেন দেওয়া হচ্ছে? আচ্ছা সবসময় কি সাদা বর্ডার দিব আমরা? সবসময় কি সাদা বর্ডার দিব? আমার প্রশ্নের উত্তর দেন, সবসময় কি আমরা সাদা বর্ডার দিব? না ভাইয়া, না ভাইয়া সবসময় না। যেমন দেখেন এটার মধ্যে কিন্তু লাল কাজের border। সাপেক্ষে যখন যেটা দেখতে ভালো লাগবে। যেমন এটা এখানে লাল বর্ডার দিতে পারছি, তাই না? তা এই যে বর্ডার, এই বর্ডারটা আমাদের এক কথায় দেওয়া শিখতে হবে। এখন সেটা যে কালারই, সেটা কালারের সাপেক্ষে। যদি আমার সাদা কালার থাকে তখন আমি কালো কালার দিতে পারতেছি, বা হলুদ কালার দিচ্ছি। এগুলো কালারের উপর ডিপেন্ড করতেছে আমার কোম্পানির কোন কালারটা দরকার বা কোন কালার আমার দেওয়া উচিত, কোন কালার যেমন ফুটবে। যেমন সাদা মধ্যে তো সাদা কালার দেওয়া লাগবে না, যেমন এখানে সে হলুদ কালার দিয়েছে। যাই হোক, এখন আমাদের মূল টপিক হলো আমাদের এই স্ট্রোকটা কিভাবে সেটা বোঝা। যেমন ধরেন এই যে লেয়ারটা, এই যে একটা লেয়ার, এই লেয়ারের মধ্যে তার ড্রেস সাদা, আমি যদি এখন তার মধ্যে সাদা ইয়ে হয়তো ভালো লাগবে না, সাদা জায়গায় হয়তো এরকম ইয়ে কালার দেওয়া যেতে পারে, ইয়েলো কালার দেওয়া যেতে পারে, যেহেতু আমাদের প্লেগ্রাউন্ড ব্যাটল গ্রাউন্ডের কালারটা ইয়েলো। তো এই যে ছবিটা লেয়ার, এই লেয়ারটা কোথায়? এই যে দেখতে পাচ্ছি এই লেয়ারটাই,
সবাই কি শিওর যে আমি এই লেয়ারটাকে নিয়ে কাজ করছি? জি। কিভাবে শিওর হলেন আপনি? আপনার ওইখানে আই অফ করলে চলে যাইতেছে এর জন্য। অন অফ করে, তার মানে আমি কোন লেয়ার অবস্থান করছি আমি কিভাবে বুঝবো? আমি বুঝবো আমরা আই অন অফ করে দেখি। হাইলাইট আছে, আই অন অফ করে বুঝতে পারি। তাছাড়া এখানে যে হাইলাইট করা এটা বুঝতে পারতেছি হাইলাইট করা। তাছাড়া এই সাইডে দেখেন একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, এটাকে ট্রান্সফর্ম কন্ট্রোল করে। এই যে এখানে আমি যদি অফ করি তাহলে এখানে দেখা যায় না। আপনারা এখানের অটোর কাজ জানতেন? এই অটোর কাজ কি? জি না। জি ভাইয়া আপনি বলছেন লেয়ার অটো সিলেকশন হয়। অটো সিলেক্ট, যেমন ধরেন এটাকে এখন সিলেক্ট করতে চাই, লেয়ার সিলেকশন না থাকলেও মুভ করানো যাবে। সিলেক্ট হচ্ছে না, এটা কোনো কারণেই সিলেক্ট হচ্ছে না। কেন? কারণ অটো সিলেকশন অফ। আমি যখন অটো সিলেকশন করে রাখছি তখন যখন যেখানে আমি ক্লিক করতেছি তখন কিন্তু সেটাই মুভমেন্ট হইতেছে। কিন্তু যখন আমার অটো সিলেকশনটা বন্ধ তখন কিন্তু আমাকে আলাদা আলাদা ম্যানুয়াল সিলেকশন করতে হবে। তার মানে এখানে যে বারবার সিলেকশন করে দিয়ে আসতে হচ্ছে। আমি এটাকে সিলেক্ট করতে চাই বাট কোনোভাবেই সিলেকশন হবে না যতক্ষণ পর্যন্ত আমি এখানে যে সিলেকশন না করে দিয়ে আসি। এই হচ্ছে অটো সিলেকশনের কাজ। এই অটো সিলেকশনের পাশে আরেকটা অপশন আছে যার নাম হলো ট্রান্সফর্ম কন্ট্রোল। এই ট্রান্সফর্ম কন্ট্রোল হলো বাউন্ডিং বক্স, চারপাশে একটা বক্স আছে। যখন আমি যেটাতে ক্লিক করতেছি সেটা চারপাশে একটা বক্স দেখা যায়। আপনারা কি চারপাশে একটা বক্স দেখেন? এটা কি একটা বাউন্ডিং করে রাখছে? জি ভাইয়া। জি। আচ্ছা, এই যে বাউন্ডিং বক্স, এই বাউন্ডিং বক্সের অনেকটা ট্রান্সফর্মের কাজ করে। এই যেখানে লেখাই আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, তার মানে এটাকে ধরে যে বড় ছোট করার সময় আমাদের কিন্তু এটা লাগে, বড় ছোট করতে পারি। যাই হোক, তার মানে আমরা শিখতেছি এখানে এই দুটো টিক চিহ্ন দেওয়া থাকবে। এই টিক চিহ্ন দেওয়া থাকলে আমি বুঝতে পারতেছি যে আমি কোন লেয়ারে অবস্থিত, কারণ যে লেয়ার আমি অবস্থান করতেছি তার চারপাশে একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, এটা দ্বারা বোঝা যায়। তাছাড়া এই সাইডের লেয়ারের প্যানেলের মধ্যে দেখে বোঝা যায় যে এখানে নীল হয়ে আছে বা হাইলাইট হয়ে আছে। তাছাড়া আমি চোখ অন অফ করে কোন লেয়ার অবস্থান করছি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার একটু আস্তে আস্তে বলবেন, একটু বুঝতে কষ্ট হয়ে যায় স্যার। আচ্ছা বলেন। নতুন তো স্যার, এর জন্য স্যার বুঝতেছি না, একটু আস্তে আস্তে বলবেন প্লিজ। কোন জিনিসটা বুঝে নাই একটু বলেন, প্রশ্ন করেন। স্যার আর একবার ওই যে ইয়ার লোগোর যে কালারটা চেঞ্জ একটু দেখালে ভালো হতো। কি কালার? ওই যে উপরের পকবার ওই যে ইয়াটা লোগোটা আছে না, লোগোটার কালারটা চেঞ্জ। উনি কি বলে, কোনটার কথা বলে? পাবজি, সাদা পাবজি। পাবজি স্যার, পাবজি। এই পাবজি কি হইছে? এটা কি সমস্যা? ওইটার যে কালার পরিবর্তনটা স্যার আমি এটা বুঝি নাই। এটা কালার পরিবর্তন কে দেখাইছে আপনারে? আশাবুল ভাই দেখাইছিল। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখাবো। এটা তো কোনো কথাই বলি নাই আমি, হঠাৎ করে উনি কি বলে। আচ্ছা আমি যেটা বলতেছি সেটা আমার সাথে উত্তর দেন যে আমি এখানে কি বুঝাইলাম। এখন ট্রান্সফর্ম এটা বুঝাইলাম, আর হলো এই লেয়ারটাকে সিলেক্ট করা বুঝাইলাম যে আমি কোন লেয়ার অবস্থান করছি, এটা আমি বুঝাইছি এতক্ষণ। এটা কি ক্লিয়ার? জি স্যার। এখন তাহলে আমরা জি ভাইয়া। একটা জায়গায় স্ট্রোক দেওয়াটা আমরা শিখবো। যেমন ধরেন আমার একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই লেয়ারটা আমার সিলেক্টেড, এই মুহূর্তে আমার এই পাবজির এই লোকটা সিলেক্টেড। এখন আমি এই যে লেয়ারের যে প্যানেলটা, টোটালটা আমার লেয়ারের প্যানেল, লেয়ারের প্যানেলের মধ্যে এই মুহূর্তে যে লেয়ারটা সিলেক্ট হয়ে আছে সেই লেয়ারের মাউসের রাইট ক্লিক করব। ওই লেয়ারের উপরে যে মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন, একদম প্রথমের অপশনটার নামই ব্লেন্ডিং অপশন। সেই ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এরকম একটা লেয়ার স্টাইল আসবে। এই সবাই আগে দেখেন পরে কাজ করেন। এই লেয়ার স্টাইল আসবে। লেয়ার স্টাইল কিভাবে আসে? আমি এখানে যে মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং বক্সে ব্লেন্ডিং অপশনে ক্লিক দিব, তখন এই লেয়ার স্টাইলটা আসবে। লেয়ার স্টাইল আসার পর আমরা যেমন শেয়ার ইটে মোবাইলে ছবি সেন্ড করার সময় এরকম মার্ক টার্ক করে দেই, এরকম মার্ক করে দেন না আপনারা? মার্ক করেন? এরকম মার্ক করা যাবে না, এরকম মার্ক করা যাবে না। তার মানে যেটা নিয়ে কাজ করবো তার উপরে যে ক্লিক দিতে হবে, তার উপরে ক্লিক দিতে হবে। মার্ক করা এক জিনিস আর ক্লিক দেওয়া এক জিনিস। যেমন ধরেন এখানে ক্লিক দিলেন, আমি মার্ক করবো না, ধরেন এটা মার্ক করছি, এটা মার্ক করছি, এটা মার্ক করছি, এরকম কোনো মার্ক করা যাবে না। তাহলে কি করতে হবে? ওই অপশনের উপরে ক্লিক দিতে হবে। যেমন ধরেন স্ট্রোক, এই যে স্ট্রোকের উপরে ক্লিক দিয়েছি, তার মানে আমি বলছি উপরে ক্লিক দেন, বাট মার্ক করা যাবে না। উপরে ক্লিক দিলেন, তারপর আপনি এখানে দেখেন এই যে সাইজটা আপডেট করা যায়। তার মানে এর সাইডে একটা বর্ডার দেখা যাচ্ছে, সেই বর্ডারটা আমি আপডেট করতে পারতেছি, আমি লাল দিতে পারতেছি, আমি যে কালার দিব এখান থেকে সেই কালারই আমার হবে। তার মানে কালার চেঞ্জ করা যায়, অপাসিটি বা ঘনত্ব, আবার এখানে সাইজ আপডেট। ব্যাপারটা বুঝতে পারছি স্ট্রোকের ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া বুঝা গেছে। সবাই কি পারবো স্ট্রোক দিতে? জি জি ভাইয়া। 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে সবাই প্র্যাকটিস করতে হবে।
এই সবাই স্ট্রোকে যান, এটা খুবই সহজ একটা বিষয়, এটা হাতে কলমে শিখতে হবে, এখনই শিখতে হবে, প্র্যাকটিস করেন। স্যার আমি একটু মন্টুরা জাকারিয়া ভাই আমি একটু শেয়ার করতে পারি? জি জি বলেন। জি আপনি কি স্ক্রিন শেয়ার করতে চান? হ্যাঁ শেয়ার করতে চাচ্ছি। স্ক্রিন শেয়ার করেন। জি কি সমস্যা বলেন? এখন বিষয় হচ্ছে আমি এইগুলো আমি আসলে এটা আসলে আমি কিভাবে পাঠাবো? ধরুন আমি একটা আপনার যে ফেসবুক ফেসবুকে দিব, ফেসবুকে আপনার লিখবো গ্রাফিক্স ডিজাইন অনলাইন ক্লাস আইটি। জি ওকে। এই গ্রুপে এসে হোয়াটস অন ইওর মাইন্ড আশরার বিল্লাহ। জি এখানে পোস্ট করেন, এখানে একটা ফেসবুকে যেমন স্ট্যাটাস দেন এরকম। দাঁড়ান এক মিনিট আগে এগুলো করি। এটা পিএইচডি না, জেপিজি দিবেন, জেপিজি। দাঁড়ান পিএসডি দিচ্ছি, এটা ওপেন করতে হবে। দাঁড়ান এটা সেভ অ্যাজ কিভাবে করব একটু দেখ মনোযোগ সহকারে। এই যে আমরা আপনাদের যে এই ধরনের আমি একটা গ্রাফিক্স ফটো বানিয়েছি যে ফটোশপে, যেমন হচ্ছে মাঝখানেটা দেখতে পাচ্ছেন এই সঙ্গী, এটা আপনাকে কেউ চেনেন? মাঝে যে গায়কের মতো আপনাকে সেট করেছে সেটা আপনারা কেউ চেনেন? আচ্ছা চেনা লাগবে না ভাই, আপনি কি করেন, আপনি সেভ করেন। হ্যাঁ ভাই চিনি, আপনি বলেন। ঠিক আছে তাহলে আমরা এই যে সেভ অ্যাজ কিভাবে করব, এই যে পিএসডি না, এই যে জিপিজি জিপিইজি অথবা জিপিই। হ্যাঁ জেপিজি এর প্রথমটা তিনটা আছে, প্রথমটা দাঁড়ান জিপিইজি খুঁজছি। উপরেরটা একদম উপরে তিনটা আছে জেপিজি, তার প্রথমটা 1 2 3 বিএমপি। না বিএমপি না, জেপিজি মধ্যে জেপিজি যান, জেপিজি যেখানে ছিল। হ্যাঁ এটা ঠিক এটাই, এখানে কিন্তু কয়েকটা আছে, শুধু ওইটাই। এই যে এখানে আছে সেভ অপশন। ওকে আপনি এখন সেভ করে দেখেন সেভ হয় কিনা। আচ্ছা কোয়ালিটি একটু বাড়াই দেন, এই যে কোয়ালিটির বারটা একটু ধরে একটু বাড়াই দেন, কোয়ালিটি 100 দিয়ে দেব। ফুল বাড়াই দেন একদম করে নিয়ে আসেন। ওকে ফাইল এবার ওকে দেন। জাস্ট সেভ করলাম, এবার এখান থেকে কেটে যাই। কাটার দরকার নেই, মিনিমাইজ দেন, মাইনাস দেন। মিনিমাসটা দিলাম। এখন ফাইলটা সেভ হইছে কোথায়, এই যে দেখেন ডেস্কটপে সেভ হইছে। কপি দিলাম, দেন কপি দেওয়ার কি দরকার, এটা ধরে টানিয়ে নিয়ে গেলে হইতো। আচ্ছা যাই হোক এই যে এখান থেকে দেওয়া শিখেন, এভাবে না, এভাবে দিবেন না, এখান থেকে এভাবে দেওয়া শিখেন। কাটেন। হ্যাঁ এখান থেকে যে ইমেজ সাইন আছে, যে ইমেজ সাইন টানার দরকার নেই। আশরার বিল্লাহ আমার কথা শুনেন। হ্যাঁ এখানে সাইন আছে, একটা ইমেজের সাইন আছে, কোথায়? আপনি আপনার স্ক্রিনটা এই যে যেখানে মাউসটা রাখছিলেন, যেখানে আপনার হোয়াটস অন ইওর মাইন্ড লেখা, এই যে এটা হোয়াটস অন ইওর মাইন্ড, নিচে ফটো বা ভিডিও এখানে ক্লিক দেন। হ্যাঁ এবার এখানে আপলোড, এখানে এটা দিয়ে ওপেন দেন। এখন আমি আমার নাম দেব। হ্যাঁ আপনার নাম, আপনার ব্যাচ নাম্বার, আপনার প্রজেক্টের নাম কি, এগুলো দিয়ে আপলোড করবেন। আমার প্রজেক্টটা হচ্ছে আমি গেমিং থাম্বনেল না, আমি তো পাবজি লাভার বা ফ্রি ফায়ার লাভার না। যাই হোক ওকে এটা লিখে দিয়ে পোস্ট করে দিবেন, এটা লিখে দিয়ে পোস্ট শেষ। গাইস আমরা এখন স্ট্রোক দেখতে বলেছি, সবাই একটু স্ট্রোক ভাইয়া স্ট্রোক দেওয়ার পরে আমার ছবির রং চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো ছবিটার ফিগার চেঞ্জ হয়ে গেছে, একটু দেখবেন। স্ক্রিন শেয়ার করেন। এই যে এইটা স্ট্রোক দেওয়ার পরে আগে এরকম ছিল,
এখন এরকম হয়ে গেছে। এটা ক্লিক দেন আপু। এটাতে ক্লিক দিব? আচ্ছা, এটা স্ট্রোক দেওয়ার কারণে হওয়ার কথা না আপু। স্ট্রোক এই ছবিটাকে ডিলিট করে আরেকটা ছবি নিয়ে আসেন। ডিলিট করে আরেকটা ছবি দেন। বা এই যে পেঙ্গুইন, যেটা পেঙ্গুইনকে স্ট্রোক দেন তো। হ্যাঁ, পেঙ্গুইনকে। আচ্ছা, তাহলে আমি এখানে যাচ্ছি। এবার এটা তো ব্লেন্ডিং অপশন। ওকে, এই যে স্ট্রোক। আপু এই স্ট্রোকের লেখার মধ্যে ক্লিক দিতে না করেছি, মানে স্ট্রোকের শেয়ার, আপনি যেমন শেয়ার এটা ক্লিক যেমন একটা মার্ক করেন এরকম মার্ক করতে না করেছি। ও আচ্ছা, লেখা এখানে। জি হ্যাঁ। এবার আপনি এই এখানে যে ডান সাইড থেকে কালার চেঞ্জ করেন, একটু বাড়ান কমান, সাইজ বাড়ান কমান। লাল কালার দেন তো আপু, লাল। লাল সাইজটা এখান থেকে ওকে দিয়ে বের হতে হবে। ওকে দিব? ওকে দিয়ে বের হন ওখান থেকে। হ্যাঁ, এবার ওই স্ট্রোকের সাইজটা বাড়ান কমান, বাড়িয়ে কমায় দেখেন। আপনি কি বুঝতে পারছেন? পারছি, এখন ক্লিয়ার। ওকে, এবার ওকে দেন। কোই ইমেজের কোয়ালিটি তো নষ্ট হয় নাই? হ্যাঁ, তাহলে ওই যে তখন আমার ওইটা ভুল হয়ে গেছিল। কোনো ভুল হয়েছিল বা ওই ছবির দোষ হইতে পারে, আপনার দোষ না। ভাইয়া আমার একটু সমস্যা আছে ভাইয়া। তার সমস্যা স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া এইখানে ড্রপ ইয়েতে করতে গেলে ভিতরের টুকু কালার হয়ে যাবে। আচ্ছা, এই যে ভিতরের টুকু কালার হয়ে যায়। এখানে দেখেন ইনসাইড লেখা আছে, জাস্ট ওই মাউসের নিচে ইনসাইড, ইনসাইড লেখা আছে, পজিশন ইনসাইড। হ্যাঁ, ইনসাইড। আউটসাইড দেন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ইনসাইড আউটসাইড ব্যাপারটা বুঝতে পারছেন? বলুন তো কি? জি 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 ভাইয়া। আপনি বলেন ইনসাইড আর আউটসাইড বলতে কি বুঝছেন? ইনসাইড হইছে ভাই ভিতরেরটা, আর আউটসাইড হইছে বাইরের টুকু, বাইরের অংশ। আপনি কোনটা করবেন? আমি আউটসাইডে করব। সবাই কি এটা বুঝতে পারছে? জি ভাই। জি ভাই। ওকে, আর কার কি প্রবলেম? স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি কি আমারটা একটু দেখবেন যে হয়েছে কিনা? আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করলে দেখবো, না করলে দেখবো কিভাবে? ওকে। বর্ন ফর বার্ন। হ্যাঁ, কি কাজ এখানে, কি স্ট্রোক কাজ করেছেন? ভেরি গুড। আর কি হয়েছে কিনা আমার বিমল সাহা বলছিলাম। বিমল সাহেব, আচ্ছা হয়েছে, আপনার হয়েছে। নামটা কি যেন? কিন্তু একটু সমস্যা আছে। সিদরাতুল মুনতাহা। আচ্ছা, সিদরাতুল ইলমা। আচ্ছা বিমল সাহেব, আমি আসতেছি আপনার কাছে। আচ্ছা, এটা হয়েছে, এটা কার কাজ? সিদরাতুল? না না না, এটা আমার কাজ। বিমল সাহেব ওয়েট করেন। বিমল সাহেব আমি দেখতেছি আপনাকে, আপনি বাদে আরেকজন আছে। ইয়ে সিদরাতুল ইলমা, কথা বলেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনার স্ট্রোক গুলো হয়েছে, ভেরি গুড। কিন্তু ছবির কোয়ালিটি গুলো ভালো না, কোয়ালিটি আরো ভালো হইতে হবে। আচ্ছা, আমাদের বিমল সাহা ভাই, বিমল সাহা ভাই এবার কথা বলেন। ওই গেল বাবা। হ্যাঁ, আমারটা কি দেখতে পাচ্ছেন? বিমল সাহা ভাই দেখতে পাচ্ছি। ভাইয়া আমারটা ওই যে ফেসবুক, আমি তো দেখতে পাচ্ছি না। ফেসবুক গ্রুপে আমি দিছি, একটু দেখবেন। জি ওয়েট করেন, আমরা দেখি। বিমল সাহা ভাই, আমরা আপনার স্ক্রিন দেখছি। হ্যাঁ বলেন। ওটা যে আমি স্ট্রোক দিলাম, কিন্তু যখন পিএনজিটা নিলাম তখন কিন্তু এই যে সাদা সাদা যে স্পট গুলো আছে এগুলো কিন্তু ছিল না। এই ছবিটা ছিল না, বাট হয়েছে, রাইট? হুম হুম। এই ছবিটা আসলে ভালো না, এই ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে পিএনজি করা না। আচ্ছা, এই যে ছবির দোষ, ওই ছবিটা 100% পিএনজি না, তাই সেই ছবির মধ্যে কিছু ঝামেলা আছে। আমার তো দোষ নেই ভাই। না, আপনার দোষ নেই ভাই। এটা কি হয়েছে কিছু? হ্যাঁ হয়েছে, আসামি নির্দোষ প্রমাণিত হয়েছে, আপনি স্ট্রোক বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা আরেকজন স্ক্রিন শেয়ার করবে, কে যেন স্ক্রিন শেয়ার করবে? ভাইয়া বলছিলাম যে আমার ফেসবুক গ্রুপে আমি দিছি, পোস্ট করছি, দেখবেন একটু। ফেসবুক গ্রুপটা আমি দেখতে চাচ্ছিলাম না, এটা তো আমি দেখতে গেলে অনেক সময়ের কাজ, আর আমি তো দেখি না এগুলা।
আপনার নাম কি? বেলাল হোসেন। ভাই নেক্সট টপিকে যান। বেলাল হোসেন নওগাঁ। আচ্ছা, আশরার বিল্লাহ খান, আপনার পোস্টটা হয়েছে, আমরা এই যে দেখতে পাচ্ছি আপনার পোস্টটা। আচ্ছা, আমরা ক্লাসের মধ্যে যে টপিকগুলো বলি, সিকোয়েন্স গুলো যেভাবে যায়, আপনাকে সেভাবে যেতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি একটু বেশি পারি, ওকে, আপনি আপনার বেশি পারাটা আপনার মধ্যেই রাখেন। ব্যাপারটা হলো আমরা সবাই একসাথে আগাবো, আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ করবেন। এখন আপনারা কেউ আছেন একটু বেশি পারেন, তাদেরকে বলতেছি যে একটু পরে তাদেরকে বলতেছি যে আপনারা একটু স্লোলি আগান, বা আমরা সবাই একসাথে আগাই। এই যে কয়েকটা দিন আপনারা স্যাক্রিফাইস করতেছেন, প্রথম আমরা সবাই একসাথে আগাচ্ছি বা সবাই মিলে একসাথে কাজ করতেছি, আর মাত্র 2-3টা দিন ওয়েট করেন, তারপর দেখবেন সবারই ভালো লাগবে। আর 2-3টা দিন ওয়েট করেন, আর একটু যখন কাজ শিখবেন তখন সবারই ভালো লাগবে, কারণ সবাই তখন কাজ শিখতে পারবে। আসসালামু আলাইকুম জাকারি ভাইয়া। আব্দুর রহমান ভাই বলেন। ভাইয়া আমি তো লেট ছিলাম, এখন আমি আপনার শুধু খালি স্ট্রোক শুনেছি, যার জন্য আমি একটু একটা পাবজি লেখায় স্ট্রোক দিয়েছি। কি দেখবেন? না, দেখবো না। কোনো প্রবলেম হয়েছে কিনা? না প্রবলেম হয় না, স্ট্রোক দিতে পারি, কিন্তু এই জন্য আর কি বুঝতে পারিনি। আচ্ছা গাইস, এখন যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন ভেরি গুড, কিন্তু আমাদের রুলস গুলো ফলো করতে হবে। এক নম্বর হলো কথা শুনতে হবে। যেমন ধরেন আপনি যখন কাজ করতেছেন, আপনাকে এই যে ফাইলের সাইজ নিছেন, এই ফাইল সাইজ কত? যেমন হলো ফারিয়া হক যে সাইজগুলো নিয়ে কাজ করেছে, এই সাইজগুলো কত? সাইজগুলো কিন্তু সে এইচডি সাইজ নিছে, অর্থাৎ সে কথা শুনেছে। কিন্তু আমার একটা প্রশ্ন পরে করেন, আমি তো কথা বলতেছি। এখন আশরাফ বিল্লাহর পোস্টে আসি। আশরাফ বিল্লাহ কিন্তু আমাদের কথা শুনে নাই, তাকে বলা হয়েছে এইচডি কোয়ালিটির একটা সাইজ নিয়ে তার মধ্যে থাম্বনেইল বানাইতে। সবাই কিন্তু এইচডি কোয়ালিটির সাইজ নিয়েছে, যেটা কিন্তু ল্যান্ডস্কেপ ভিউ, কিন্তু আশরাফ বিল্লাহ কিন্তু সেই সাইজ নেয় নাই, রাইট আশরাফ বিল্লাহ? আচ্ছা, এবার হ্যাঁ, কথা শুনতে হবে। এবার আসি এই যে ছবিটা, এই ছবির ব্যাকগ্রাউন্ড নাহিদ ইসলাম। সে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড যেটা ইউজ করেছে, যেখানে ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক মানে হলো কেউ জলছাপ দিয়ে রাখছে। যেমন এখানে একটা ক্যামেরার আইকন, এখানে 1 2 3 RF, এটা একটা ওয়েবসাইটের একটা ছবি। এই ওয়েবসাইটের ছবিটা তাদের অনুমতি ছাড়া ইউজ করা যাবে না, তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে। তার মানে উনি এই ছবিটা কেন ইউজ করেছে? এই ছবি আপনাকে ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে জলছাপ আছে, ওয়াটারমার্ক আছে। তার মানে যে সকল ইমেজের মধ্যে ওয়াটারমার্ক আছে সেসব ছবি আমার ইউজ করা যাবে না। অনেক ছবি আছে, ছবির অভাব আছে নাকি? একটু সময় দিয়ে ভালো ভালো ছবি খুঁজে নিতে হবে। যেমন এই ছবিটার মধ্যে ওয়াটারমার্ক নাই, এটা ইউজ করা যাবে। যেসব ছবির মধ্যে ওয়াটারমার্ক থাকে সেসব ছবি আমরা ইউজ করতে পারবো না। কনসেপ্ট ক্লিয়ার? আপনি একটা ইমেজ নিলেন, ইমেজটা এইচডি কোয়ালিটি, অনেক সুন্দর একটা কোয়ালিটি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিলেন লো কোয়ালিটির। আপনি ব্যাকগ্রাউন্ড নিলেন লো কোয়ালিটির, হবে না। যেমন এখানে সবকিছু লো কোয়ালিটি, ইমেজ লো কোয়ালিটির, ব্যাকগ্রাউন্ড লো কোয়ালিটি, সবই লো কোয়ালিটির ইমেজ। ক্লিয়ার না? আচ্ছা, তার মানে আমাদের একটা কাজ করার সময় আমাদের বেশ কিছু জিনিস চিন্তা করতে হয়। আচ্ছা, আমরা আমাদের ভালো কোয়ালিটি পিকচার যেখানে পাবো কয়েকটা ওয়েবসাইটের নাম দিয়ে না আমাদের, তাহলে ভালো হবে। অবশ্যই বলবো, আপাতত না, আরেকটু একটা দুটো ক্লাস পরে। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের কাজে। আমরা হলো স্ট্রোক দেওয়া শিখেছি, ঠিক যেমনটা এই যে এরকম, বাট শুধু স্ট্রোক দিলেই হবে না, সাইডে আমার সবকিছু থাকা লাগবে। যেমন ধরেন আপনাকে লিখতে হবে, লেখার টেক্সট শিখতে হবে, লিখবেন কোথায়, ব্যাকগ্রাউন্ড কিভাবে ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড ভালো ব্যাকগ্রাউন্ড আনবেন কোথা থেকে, সবকিছু মিলাই ডিজাইন করবেন। এখন আপাতত যতটুকু শিখছেন এনাফ, এতটুকু ভাইয়া। এরপর আমরা নেক্সট স্টেজে আরো কিছু শিখবো। বলেন ভাইয়া। আসলে গতকাল তো আমরা মানে পাবজি, ফ্রি ফায়ার এই গেম নিয়ে আসলে থাম্বনেল বানাইছিলাম। যদি আসলে ইউটিউব বা এরকম আদার্স কিছু থাম্বনেল বানাতে চাই যেখানে নিজের পিকচার ইউজ হবে, তো সেই ক্ষেত্রে নিজের পিকচারটা কিভাবে মানে পিএনজি করব, এটা আসলে পারি না। অবশ্যই আমরা পারবো, ওই যে ধৈর্য ধরতে হবে, আমরা আস্তে আস্তে করে শিখবো। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা শিখলাম তার মধ্যে 1 নাম্বার টপিক হলো আমাদের স্ট্রোক। স্ট্রোকটা দেওয়া, স্ট্রোক মানে কি? সাইডে যে বর্ডার দেওয়া, তার মানে স্ট্রোকটা আমরা আজকে থেকে দিতে পারবো। এখন আপনারা কি লেখালেখিটা শিখছেন? লেখা টেক্সট কি শিখেছেন? ওকে, আজকে আমরা আগে টেক্সট শিখবো, তারপর অন্য কথা বলবো। আচ্ছা, এখানে এই একটা ছবি, এই একটা ছবি, একটা ছবি, ছবি এখানে ছবি এখানে কয়টা? আপনাদের সাথে কথা বলবো তো, আমি একটু ওয়েট করেন। 3টা ভাইয়া, 3টা ছবি, এই 3 লেয়ারে আছে, কথা বলছি।
এই তিনটা ছবি 3 লেয়ারে আছে, এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তিনটা ছবি আমার 3 লেয়ারে আছে। এখন আমি যদি কোনো কারণবশত এই তিনটা ছবিকে এক লেয়ারে নিতে চাই বা এক লেয়ারে রূপান্তর করতে চাই বা মার্জ করতে চাই, তাহলে সেই জিনিসটা কিভাবে করব? তিনটা লেয়ার আগে তিনটা সিলেক্ট select করতে করতে হবে, হবে। select করে লেয়ার মার্জ করতে হবে। তাহলে তিনটা লেয়ার সিলেক্ট কিভাবে করে? এই মুহূর্তে আমার লেয়ার সিলেক্টেড এটা, এরপরে লেয়ার সিলেক্ট করলাম এটা, এটা কিভাবে করি? কন্ট্রোল ধরে বা শিফট ধরে? কন্ট্রোল বা শিফট ধরে। যেমন আমার কম্পিউটারে অনেক অনেক ফাইল আছে, এইটা ধরলাম কন্ট্রোল ধরে, এইটা কন্ট্রোল ধরে, এইটা, এগুলো কন্ট্রোল ধরে ধরা যায়, জানেন? জি এটা জানেন যে কন্ট্রোল ধরে এরকম ধরা যায়? জি ভাই। যেখানে সেখানে আমি কপি মানে সিলেক্ট করতে পারি। তাহলে আমি এখানে এই লেয়ারের মধ্যেও কন্ট্রোল ধরে ক্লিক করব, বাট শর্ত আছে। শর্তটা হলো একটা লেয়ার, আমরা একটা লেয়ারের মধ্যে যাই, এই যে একটা লেয়ার, এই লেয়ারের মধ্যে এখানে কি লেখা বলুন তো? এই যেখানে কি লেখা, কি লেখা এখানে? লেয়ারের টাইটেল। লেয়ার টাইটেলের মধ্যে কি লেখা? PUBG PNG 12 লেখা না ভাই? ওরকম সূক্ষ্মভাবে বোঝা যায় না। এখানে কি লেখা আছে? হ্যাঁ PUBG PNG 12। আচ্ছা, তার মানে PNG লেখা আছে। এটা হলো লেয়ার টাইটেল, এই লেয়ারের এটা নাম, লেয়ারের নাম এটা। আর এইখানে যেটা একটা আইকন আছে, যেটা এই যে এখানে একটা স্মার্ট অবজেক্টের আইকন আছে, এই আইকনটা এখানে আছে কিন্তু উপরটার মধ্যে আইকন নাই। খেয়াল করেন, উপরটার মধ্যে আইকন নাই কিন্তু নিচেরটার মধ্যে আইকন আছে। খেয়াল করছেন? এই আইকন হলো স্মার্ট অবজেক্ট। কি নাম? স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট। তাহলে এটার মধ্যে স্মার্ট অবজেক্ট আছে? এটার মধ্যে এটার মধ্যে না ভাইয়া, এটার মধ্যে আছে। এটার মধ্যে আছে বাট এটার মধ্যে নাই। এটার মধ্যে নাই, ওটা খালি লেয়ার। আচ্ছা, তাহলে খালি লেয়ার, এই জায়গাটার নাম কি? এই যে লেয়ার, এই জায়গাটার নাম লেয়ার থাম্বনেল। জানি না ভাইয়া ওই এই যে জায়গাটা। দেখেন লেখা আসছে, এই যে দেখেন আমার মাউসটা যখন নিয়ে গেছে তখন লেয়ার থাম্বনেল। থাম্বনেইল। লেয়ার থাম্বনেল। তার মানে একটা লেয়ারের থাম্বনেইল এক জিনিস আর টাইটেল কি আরেক জিনিস। ও আচ্ছা, তার মানে আমরা এখন কি বুঝতেছি? একটা হলো লেয়ার থাম্বনেইল, এই বক্সটাতে বলে থাম্বনেইল, আর এখানে এই যে লেখায়, লেখাটারে কি বলে? টাইটেল। লেয়ার টাইটেল। টাইটেল। তার মানে আমরা শিখলাম লেয়ার টাইটেল এক জিনিস, লেয়ার থাম্বনেইল আরেক জিনিস। এখন আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো এই লেয়ার, এই লেয়ার আর এই লেয়ার, এই তিন লেয়ারকে একসাথে সিলেক্ট করে মার্জ করা। আমার উদ্দেশ্য ক্লিয়ার আপনারা? জি। তাহলে এই লেয়ারকে সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে আরেক লেয়ারকে সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে আরেক লেয়ারকে সিলেক্ট করবেন, তাই তো? কিন্তু এইখানে কন্ট্রোল ধরে টাইটেলের মধ্যে ক্লিক করতে হবে, ভুলেও কেউ এইখানে ক্লিক করবেন, অর্থাৎ কেউ লেয়ার থাম্বনেইলে ক্লিক করবেন না, ভুলেও কেউ লেয়ার থাম্বনেইলে ক্লিক করবেন না। ব্যাপারটা আমি আরেকটু ভালোভাবে বুঝাই। ধরেন এইখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে একটা পতাকা আমরা বানাইছি, একটা পতাকা আমি বানাইছি। এখন এই পতাকার অনেকগুলো ভার্সন বানাবো, অনেকগুলো ভার্সন। এটা হলো আমাদের বাংলাদেশের পতাকা, এই বাংলাদেশের পতাকার আমি অনেকগুলো ভার্সন বানাইতে চাই। এখন ভার্সন বানানোর জন্য আমি যেটা করতে পারি সেটা হলো এই দুটোর কপি করতে পারি। আপনারা এই লেয়ার গুলোকে কপি করতে পারেন? কপি? জি না। জি ভাই, কন্ট্রোল জে। জি ভাই, কপি করতে পারি। আচ্ছা, এই মুহূর্তে আমার লেয়ার সিলেক্টেড কোনটা? আলটা। লেয়ারের নাম আলটা। লেয়ার 1। এবার কিবোর্ডের কন্ট্রোল এবং জে, জে জে ফর জাকারিয়া, কন্ট্রোল জে, জে দিলে কপি হইছে। বলেন তো কপি হইছে কিনা? জি ভাই, কপি। জি কপি হয়ে গেছে। কিভাবে বুঝলেন আপনি কপি? লেয়ার 1 লেয়ার 1 কপি লেয়ার লেখা 1 আছে। কপি। লেয়ার কপি, লেয়ার 1 কপি। আর এখানে দেখা যায় না, এখানে দেখা যায় না। না, নিচে আছে স্যার, নিচে আছে। আপনি কিভাবে দেখে বুঝবেন যে কপি হইছে? এই যে এখানে লেয়ার 1 এবং উপরে Layer লেখা আছে 1 লেখা লেয়ার আছে। 1 কপি, এটা দেখে বুঝবো আমি কপি হয়ে গেছে। মানে এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে এটা একটা আর এটা একটা কপি। এইটা একটা, হ্যাঁ তখন আপনি এটা মুভ করতেছেন, তখন বুঝতেছেন না আসলে কপি হইছে, কপি হয়ে গেছে। হ্যাঁ তাই না? আপনি কপি করতেছেন কিভাবে? কপি করলে এই যে এটাকে ধরছেন, যেমন এটা এখানে ধরছেন। এখন আপনি যদি কন্ট্রোল জে চাপেন, কপি হয়ে গেছে, কপি হয়ে গেছে। বাট আপনি যদি না সরান তাহলে তো বুঝবেন না, কারণ একই জায়গায় যদি থাকে তাহলে বুঝবেন কিভাবে? ঠিক কিনা বলেন? জি ভাইয়া। জি ভাই। আমি চা খাচ্ছি, আপনারা খাবেন? ঢেলে দেই? না ভাই, স্যার। ডায়লগ। আচ্ছা, আমরা তাহলে আবার কাজে চলে যাই। আচ্ছা, এখন আমরা
কোনো কারণে আমার অনেক সময় হতে পারে যে ভাই আমি তো ভুল করে এই যে লাল কালারটা নিচ্ছি, এই লাল কালারটা আমি ভুল করে অন্য মানে কোন একটা কালার দিয়ে ফেলেছি, এখন লালের জায়গায় আমি হলুদ নিতে চাই। বা অনেক সময় এরকম হয় না যে আমি একটা ভুল করে কালার দিয়ে ফেলেছি, সেই কালারটাকে আমি করবো কিভাবে, এটা জানেন না কিভাবে করে? জি স্যার, বুঝতে পারি নাই। মানে আমি যদি ভুল করে কোনো কালার যদি ভুল করে অন্য কালার দিয়ে ফেলি, তাহলে সেটা সংশোধন আমরা কিভাবে করবো সেটা জানি না। স্যার ওই লেয়ারে ক্লিক করে তারপর কালার দেওয়া অল্টার ব্যাক স্পেস দিলে হয়ে যাবে। আরে বাবা, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করলে অবজেক্টটা সিলেক্ট হবে, তখন কালার সিলেক্ট করে তারপর কালারটাকে পরিবর্তন বুঝি এই ব্যাপারটা আমরা এখন বুঝে আসি। সেটা হলো আমি কিন্তু একটু আগে বলেছি যে লেয়ার থাম্বনেইল এক জিনিস, লেয়ার টাইটেল আরেক জিনিস। এখন আপনি যদি এই মুহূর্তে লেয়ার সিলেক্টেড কোনটা আপনি আমাকে বলেন, এই মুহূর্তে লেয়ারের মধ্যে থেকে আপনি আমাকে বলেন কোন লেয়ারটা আমার সিলেক্টেড? লেয়ার টু কপি। লেয়ার টু কপি মানে নীল নীল শেপটা যে লেয়ারে, সেই লেয়ারটা, তাই না? জি ভাইয়া। আমি যদি কন্ট্রোল ধরে ঠিক লেয়ার বক্সের এই বক্সটা থাম্বনেইল, এটা কি বলে লেয়ার থাম্বনেইল, এই থাম্বনেইলের মধ্যে যদি আমি কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে কি হইছে আমাকে বলেন তো কি হইছে? সিলেক্ট হইছে, নীল শেপটা সিলেক্ট হইছে। সিলেক্ট হইছে, কি সিলেক্ট হইছে? কি নীল কালারটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে একটা লেয়ার, ওই যে মনে আছে আমরা যখন এই যে এরকম করে একটা শেপ নিছিলাম, মানে আমরা পতাকা বানানোর জন্য একটা শেপ নিয়ে এরকম করে সিলেক্ট করছিলাম, ওই রকম সিলেক্টটা হইছে, রাইট? জি। তার মানে কোন লেয়ারকে পুনরায় সিলেক্ট করতে গেলে, পুনরায় সিলেকশন করতে গেলে চারপাশে যে ডট ডট সিলেকশন আসে, এই সিলেকশন করতে গেলে কন্ট্রোল ধরে লেয়ারের থাম্বনেইলে ক্লিক করতে হয়, তখন আমার লেয়ারটা সিলেক্ট হয়, তারপর আমি চাইলে কালার অ্যাপ্লাই করতে পারতেছি। তার মানে আমি একবার কাজ করে ফেলছি, আমি একবার হলুদ করে ফেলছি, করা হয়ে গেছে, এটা পুনরায় সিলেক্ট করতে হয় কিভাবে? কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক দেন, সিলেক্ট হবে, তারপরে কালার করে দেন। এটা কি থাম্বনেইলে ক্লিক করতে হবে নাকি টাইটেলে ক্লিক করতে হবে? আপনি বলেন কোনটায় ক্লিক করতে হবে? এটা কি থাম্বনেইলে ক্লিক করতে হবে? থাম্বনেইলে। ভেরি গুড, থাম্বনেইল। এবার আরেকটা জিনিস দেখে আসেন, এই কেউ কাজ না করি আগে দেখেন আপনারা কি বলছি, আমি বলছি এই তিনটারে একসাথে সিলেক্ট করতে, এটা এটা আর এটা। কারণ আপনি কি করলেন যে সুন্দর করে থাম্বনেইলে ক্লিক দিতেছেন, একবার থাম্বনেইলে, একবার এই থাম্বনেইল, একবার এই থাম্বনেইলে ক্লিক দিতেছেন। এরকম থাম্বনেইলে ক্লিক দিবেন আপনি কন্ট্রোল ধরে? আপনি না না, লেয়ারের ইসে টাইটেলে দিতে হবে। টাইটেলে দিয়ে তারপর আপনি মাউসের রাইট ক্লিক করে মার্জ লেয়ার, মনে আছে আমরা ফটোশপের মধ্যে মার্জ লেয়ার করছিলাম? জি ভাইয়া। মার্জ লেয়ার, এই মার্জ লেয়ার করলে কি হয়, সবগুলো মিলে একটা লেয়ার হয়ে যাবে। হয়ে যায়। তাহলে মার্জ লেয়ার করার সময় আমরা টাইটেলে ক্লিক দিতেছি, আর আমরা যখন এরকম কালার চেঞ্জ করব তখন আমরা কন্ট্রোল কিসে ক্লিক দিচ্ছি? থাম্বনেইলে। থাম্বনেইল। ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার। ভাইয়া মার্জ লেয়ার করলে কি মানে প্রত্যেকটা কি এক সমান হয়ে লেয়ার হবে? না, এক লেয়ার চলে যাবে, এক লেয়ার চলে যাবে, সমান করো না, সমান না, যে একটা পা আছে একটা পা নাই, এরকম সমান না, আমি যেভাবে রাখবো। মানে আমি বলতে চাইতেছি যে যে মেয়েটা আর ছেলেটার দূরত্ব কি সমান, আর তার পাশেরটা কি সমান হবে মার্জ লেয়ার করলে? আগে যেভাবে রেখে দিব, আমি যেভাবে রেখে মার্জ লেয়ার করব ওইভাবেই থাকবে। ও আচ্ছা, জি ভাই। মার্জ লেয়ার একটু আনমার্জটা একটু দেখেন। আনমার্জ করা যাবে না, আনমার্জ করা যায় না, আনমার্জ করা যায় না। ভাইয়া আনডু দিলে কি আনমার্জ হয়? কি আনমার্জ করা যাবে না? হ্যাঁ, আনডু করলে করা যাবে, বাট আনমার্জ করা যাবে না। আনডু করা যাবে, আনমার্জ করা যাবে। তখন যদি আমাদের কোনো কাজের প্রয়োজন হয় আমরা আনডু করে তারপর আবার মার্জ করব। রাইট রাইট। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? এই সবাই একটু প্র্যাকটিস করো এই জিনিসটা। আমি কি বলছি? কন্ট্রোল ধরে কন্ট্রোলের ব্যবহার করেছি। আমরা সবাই একটু এই জিনিসটা প্র্যাকটিস করি। যদি আমার কথা শুনেন, প্র্যাকটিস করেন, তাহলে আমরা আগাইতে পারবো। আর যদি কথা না শুনেন, নিজের মন মতো আগান, তাহলে কিন্তু সামনে আগাইতে পারবেন না, আপনি পিছাই পড়বেন। এখন কি করবো ভাইয়া? এখন কি করবেন? এখন হচ্ছে এই যে জিনিসটা প্র্যাকটিস করেন, কন্ট্রোল ধরে এই লেয়ার থাম্বনেইলে ক্লিক করা, লেয়ার টাইটেলে ক্লিক করা, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন।
স্যার জি স্যার শেয়ার স্ক্রিন করতেছে স্যার, একটু দেখেন। স্ক্রিন শেয়ার করেন। হিরো আলমের স্যার আপনি তো হার্ড ফ্যান, আপনি হিরো আলমের। বলেন সামনে সামনে পরিমণি থাকলে আরো ভালো হইতো হিরো আলমের সামনে। বলেন এখন আপনি কি ওইটা কি হয়েছে নাকি কোন জায়গায় ভুল আছে একটু বলবেন। কথা বলতেছে কি হিরো আলমের ফ্যান নাকি? সানিল ভাই আপনি কি কথা বলতেছেন? জি সানিল ভাই কথা বলেন। স্যার আমার এটা ভুল আছে কোনটা একটু বলবেন। সানিল ভাই আপাতত কোনো ভুল নাই, যতটুকু করছেন ভুল সামনে বের করতেছে, কিন্তু আপনি স্ট্রোক দেন। স্টপ দেব। আচ্ছা হিরো আলমের ছবি নিছেন ভালো কথা, মানে এখানে ডাবল পার্ট, এমনকি এখানে ডাবল পার্ট করতেছে। একটা ছবি নেবেন হিরো আলমের, একটা ছবি, দুটো ছবি যাবেন, তার মানে এখানে আপনি আরেকটা ছবি নেন। আরেকটা জিনিস, মেজাবিনের গলা কিন্তু ফাঁকা করে দিছেন আপনি জেপিজি পিএনজি করছেন এই ছবিটারে। মেজাবিনের ছবিটা কি আপনি জেপিজি থেকে পিএনজি নিজে? জেপিজি থেকে পিএনজি করছি স্যার। হ্যাঁ বেশি বেশি পারেন, বেশি স্বীকার করতেন আর কি। মানে জেপিজি পিএনজি করার সময় মেয়েটার গলার হার দেখেন, গলাটা ফাঁকা। মেজাবিন কি সরান তো, মুভ করেন তো, মুভ করলে দেখেন আপনারা, মুভ করেন মেজাবিনকে, মুভ করেন। হিরো আলমের মুখের উপরে নিয়ে রাখেন, হিরো আলমের মুখের উপরে দিয়ে রাখেন, হিরো আলমের মুখের উপরে দিয়ে রাখেন। দেখেন মেজাবিনের গলার ইয়ে দেখা যায়, মানে গলাটা ফাঁকা। খেয়াল করছেন? জি স্যার। হ্যাঁ এটা করা যাবে না। আর জেপিজি পিএনজি আপনি সঠিকভাবে পারেন না। আপনাদের কি জেপিজি পিএনজি দেখানো হয়েছে? জি স্যার, আমি স্যার তাড়াতাড়ি করছি তো স্যার, এর জন্য আর কি এলোমেলো হয়ে গেছে। আরো বেশি সময় দিলে হয়তো ভালো হতো। আস্তে আস্তে শিখি, আস্তে আস্তে শিখি আমরা। আচ্ছা আমি আপনাদেরকে কি দেখতে বলছি এতক্ষণ বলেন তো? একটা হলো তিনটারে মার্চ করা, আর একটা হলো যে পতাকার কালার, এই যে ভুলে গেলে কালার চেঞ্জ করা, এই দুটো দেখতে বলছি। দেখছেন আপনারা? জি এটা দেখলে আমি সামনে আগাবো, দেখছেন? একটা বলছি কালার চেঞ্জ করা, আর একটা বলছি এরকম মার্চ করা। আচ্ছা আমরা এখন নেক্সট টপিকে যাব। সবাই কি ক্লিয়ার? আমরা এখন নেক্সট টপিকে যেতে পারি? জি স্যার ক্লিয়ার স্যার, নেক্সট টপিকে যেতে পারি। ক্লিয়ার। এবার কথা হলো যে আমরা এই যে থাম্বনেইল করলাম, এখন এটাকে অ্যালাইন করতে হবে। এটারে কোনটারে? এই যে টোটালটা তিনটা, এই তিনটা একসাথে কেন? তিনটা তো আলাদা ছিল, তিনটা একসাথে হলো কিভাবে? লেয়ার মার্ক করে দিয়েছেন স্যার, গ্রুপ করে দিয়েছেন। গ্রুপ মে মার্চ মার্চ বেশি শেখা যাবে না, অল্প শিখেন। এখন এই ছবিটাকে সিলেক্ট করলাম, আর সিলেক্ট করব এই যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে এটাকে আমি এখন মাঝখানে ক্লিক করলে মাঝখানে চলে আসবে, আবার নিচে ক্লিক করলে নিচে চলে আসবে। যাই হোক মাঝখানে ক্লিক করলাম, মাঝখানে আসুক। এবার এই ছবিটাকে আমরা নিচে নামাই দিব। এটা এবার শুধুমাত্র এটাকে আমরা এই নিচে নামাই দিলাম, তারপর 100% মিডিলে আছে। এই মুহূর্তে 100% মিডিলে। কামরুল ভাই কি সমস্যা? মাউথপিস অফ রাখেন। তাহলে আমরা এটাকেও অ্যালাইন করেছি, এটাকেও আমরা অ্যালাইন করেছি কিভাবে? এটা ডানে বামে আছে, এটার সাথে এটাকে ধরে আমি এই যে এখানে মিডলে ক্লিক করছি, মিডলে চলে আসছে। ওকে, আবার এইবার এটা সাইডে আছে, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে আমি মিডলে ক্লিক করেছি, মিডলে চলে আসছে। এটাকে যদি একটু শর্ট নিচে নামাতে হয় নিচে নামালাম, ব্যাস কাজ শেষ, কাজ শেষ। এবার আপনি সেভ করেন। এখন আপনার মনে হলো আমি এই তিনটাকে একসাথে ব্লেন্ডিং থেকে স্ট্রোক দিতে চাই,
স্ট্রোকের মধ্যে গেলেন, সাইডে স্ট্রোকও দিলেন, এই সাইডে স্ট্রোকও দিলেন। এখন মনে হলো স্ট্রোকের কালারটা কালোর জায়গায় অন্য কালার দিল, এই যে কালোর মধ্যে ক্লিক দিলেন আর বাইরে এসে দেখেন আই ড্রপার, এই আই ড্রপারের মাধ্যমে এখান থেকে কালার নেওয়া যায়। অর্থাৎ আই ড্রপার কিভাবে আসছে, জাস্ট এখানে কালার বক্সের মধ্যে গেলেন, এই কালার বক্সের মধ্যে তো কালার, লাল দিলে লাল, সবুজ দিলে সবুজ, আর বাইরে আসলে আই ড্রপার, এই যে এই বক্সের বাইরে আসলে আই ড্রপার, আই ড্রপের মাধ্যমে আমি এখান থেকে কালারটা দিলাম, আই ড্রপের মাধ্যমে আমি এখান থেকে কালারটা দিলাম, ব্যাস এখানে কাজ শেষ। এবার ওকে দিলাম, এরপরে স্ট্রোকটাকে আপ ডাউন করে একটা পর্যায়ে নিয়ে আসলাম, ফিক্স রাখলাম, কাজ শেষ। তাহলে আমরা কি এখন স্ট্রোক দিতে পারবো? জি স্যার, পারবো স্যার। পারবো ভাইয়া। শিখছি স্ট্রোক দেওয়া শিখছি, আর হলো কন্ট্রোল ধরে থাম্বনেইলকে বক্স ক্লিক করা, এগুলো শিখছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, পারবো। এবার আসি আমরা একটু লেখালেখি করি। এখানে অনেক কিছু আছে, এগুলোকে ধরে আমি ডিলিট করে দিই। এবার আসি লেখালেখিতে। লেখালেখি করার জন্য এই টুলবারের মধ্যে আমাদের এই যে টাইপ টুল আছে, টাইপ টুল। সাধারণত আমরা কি জানি, আমরা প্রথম দিন কি শিখেছি যে প্রতিটা কাজ করার জন্য নতুন নতুন ল্যান্ড নেওয়া লাগবে, শিখছেন না সবাই? প্রতিটা কাজের জন্য নতুন নতুন ল্যান্ড হবে, শিখছিলেন সবাই? জি স্যার। আজকে থেকে শুনে রাখেন, লেয়ার যখন টেক্সট লেয়ার মানে টেক্সট লিখবেন তখন নতুন লেয়ার নেওয়া লাগে, এই টেক্সটে গেলে নতুন লেয়ার নেওয়া লাগে না। টাইপ টুল নিলে লেয়ার নেওয়ার দরকার হবে না। টেক্সট টুলে আমি গেলাম, যেখানে আমি লিখবো সেখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে লেখালেখি শুরু করব। এখানে আমি লিখলাম, লেখার সাইজ অনেক ছোট, এই লেখার সাইজ অনেক ছোট, তখন এটা কি যে বড় করতে হয়, যেখান থেকে বড় করা যায়, এই আমাদের উপরে আছে, এটা থেকে বড় করা যায়। তার মানে আমরা লেখালেখি যে করবো, লেখালেখি করবো কোন লেয়ারে, যে নতুন নতুন টেক্সট লেয়ারে, নতুন নতুন টেক্সট লেয়ারে। টেক্সট লেয়ার কিভাবে নাই, এই যে টেক্সট লেয়ার মানে টেক্সট টুল, টেক্সট টুলে যে যেখানে লিখবো সেখানে একটা ক্লিক দিলাম। এখন এখানে যে কাটশট আসছে, আপ ডাউন হইতেছে। এখন কি ফন্ট আমি লিখতেছি, ইংলিশ বাংলা হয়ে যাইতেছে, কারণ কি? কারণ হলো আমার এখানে ফন্টের নাম সুতনে যে দেওয়া আছে, ফন্টের নামটা চেঞ্জ করে দিতে হবে। যেমন আমার এখন এই ফন্ট, এখন হচ্ছে এই যে ফন্ট, তো এখান থেকে যে ফন্ট আছে, ফন্ট গুলো এরকম চেঞ্জ করা যায়। এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, এখানে যে আমরা লিখবো। তাহলে আমরা কি করব এখন? এখন আমরা টেক্সট লেয়ারে যাব, তারপর লেখালেখি করব। প্রথমে কোথায় যেতে হবে লেখালেখি করার জন্য? জাস্ট টাইপ টুলে, টাইপ টুলে যেখানে লিখবো সেখানে যে একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক করে আমরা লেখালেখি করা শুরু করে দিব। যেমন ধরেন আমাদের একজনের নাম হলো রিফাত, রিফাতের আর বড় হাতের এফ এ টি, এরপরে উলের ইউ বড় হাতের, আবার হলো আলমের এ বড় হাতের, ঠিক আছে? ব্যাপারটা দেখি, আলম, এরপরে হলো খান, এখন কে এইচ এ এন, ব্যাপারটা এরকম। এখন এই যে লেখা শেষ, রিফাত উল আলম খান লেখা শেষ, যে কোনো জিনিস এরকম লেখা শেষ হওয়ার পর এটাকে টিক চিহ্ন দিতে হয়, এন্টার দেওয়া যাবে না, টিক চিহ্ন, এই যে উপরে টিক চিহ্ন দেখা যায়, সেই টিক চিহ্ন দিতে হবে, এন্টার দেওয়া যাবে না। তাহলে আমাদের একটা জিনিস লেখা শেষ, একজনের নাম লেখা শেষ, আমি কি করব? উপরে যে এই টিক চিহ্নটা দিব যাতে লেখাটা শেষ হয়। আমরা আবার একটা নাম লিখবো, ধরুন আমি একটা চাচ্ছি, সেই নামটা লেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো টাইপ টুল। টাইপ টুল থেকে জাস্ট টাইপ টুলে যে কোনো এক জায়গায় আমি একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমি এখানে লিখবো। লেখার জন্য বড় হাতের এন লেখার জন্য আমি কি করতেছি? শিফট ধরতেছি, শিফট। এরপরে আমি কিবোর্ড থেকে জাস্ট লিখতেছি, শিফট ধরে ইসলাম লিখলাম। এখন এখানে আমি এন্টার দিতে বলি নাই, যদি কেউ এন্টার দেয় তাহলে পরের লাইনে চলে যাবে, যদি কেউ এন্টার দেয় তাহলে পরের লাইনে চলে যাবে। আমি এন্টার দিতেছি, যে কারণে পরের লাইনে চলে যাচ্ছে। এবার আব্দুর রহমান লিখতেছে, আব্দুর রহমানের বোল্ড অক্ষর, বলেন তো কেন? এটা ক্যাপস লক করে আছে, শিফট ধরে আছেন মেবি, তা ক্যাপস লক অন থাকলে, শিফট ধরে তা ক্যাপস লক অন থাকলে তাহলে আব্দুর রহমান বড় হাতের হবে। যাই হোক, এই যে লিখলাম, এই লেখাগুলো কয়টা লেয়ার? এটা এক লেয়ার, আর এটা কয় লেয়ার? এক লেয়ার। কিন্তু এখানে 3 লাইন আসছে কেন? এন্টার দিয়ে এন্টার প্রেস করছেন এই কারণে, এন্টার দিয়ে লিখছি, আর এটার মধ্যে এন্টার দেই না, এটা এক লাইনে লিখছি। তাহলে উচিত কোনটা? উচিত হলো একটা একটা করে লেখা। তার মানে আপনি এই যে এখানে রফিকুল ভাইয়ের নাম লিখলেন, এরপরে যার যার নাম লেখেন, যার নাম লেখেন, তার মানে কি করতে হবে? আপনাকে আলাদা করে আলাদা আলাদা লেয়ারে লিখতে হবে। আব্দুল্লাহ, আচ্ছা আমাদের ক্যাপস লক অন ছিল, যাই হোক, আব্দুল্লাহ, আব্দুল্লাহ লিখলাম, কাজ শেষ, ঠিক আছে? আবার আরেকটা লেয়ার, এটাকে আমরা সবাই রাখলাম, আরেকটা লেয়ার যে লেয়ার নিয়ে সেখানে আশরাফ টিপু। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে আলাদা আলাদা করে লিখবো, এটা আলাদা হয়ে গেছে। এবার আরেকজনের নাম, তাহলে আবার টেক্সট লেয়ার যে, তারপর আবার এরকম করে আলাদা আলাদা করে লিখবো। অর্থাৎ
কখনোই আমরা ইন্টারভিউ দিয়ে লিখবো না, আমরা আলাদা আলাদা করে লিখবো, তাহলে স্বতন্ত্র হবে, তাহলে যখন যেটা খুশি সেটাকে আমি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবো। কিন্তু একসাথে যদি হয় এন্টার দিয়ে লিখি তাহলে ওই তিনটা একসাথে নড়বে। বুঝতে পারছি? স্যার জি স্যার বুঝতে পারছি। লেখেন, এখন সবাই একটু লেখেন তো, লেখেন সবাই লিখি। ভাইয়া লিখে কি স্ট্রোক টুক এগুলো দিব? না আপাতত স্ট্রোক দেওয়ার দরকার নেই, আপাতত জাস্ট লেখাই না, প্র্যাকটিস। যেহেতু স্ট্রোকটা শিখলাম তো দিয়ে দেখি কেমন লাগে। আপাতত স্ট্রোক দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট লেখেন, এই ফন্ট গুলা চেক দেন, ফন্ট সাইজ, লেখার কালার, এই জিনিসগুলো চেক করেন। ভাইয়া আমার লেখাটা কেমন যেন হইতেছে, একটু দেখবেন? স্ক্রিন শেয়ার করেন। আপু স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া যখন আমরা সবগুলা ক্যাপিটালে লিখবো তখন শিফট চেপে দেন অ্যালফাবেট গুলা লিখলেই তো সবগুলা ক্যাপিটাল হয়ে যাচ্ছে। জি ব্যাকগ্রাউন্ড সাদা। আচ্ছা এটা কার স্ক্রিন? জান্নাত ডেল আপু, ডেল আপু কথা বলেন। ডেল আপু ওই যে উপরে কালার দেখা যায়, কালারটা আগে থেকে চেঞ্জ করে আসেন, দেখালে কি বাদ আগে লেখার যেগুলো লিখছেন ডিলিট দেন, উপরে এন্টার দিয়ে মানে উপরে টিক চিহ্ন দিয়ে ডিলিট দেন, ওই যে উপরে একটা টিক চিহ্ন আছে টিক চিহ্নটা দিয়ে লেটার ডিলিট দেন। ওকে এবার উপরে ওই যে সাদা একটা বক্স আছে, বক্সের কালারটা চেঞ্জ করে আসেন। এর উপরে সাদা বক্স এর উপরে কালার আছে, কালার বক্স
ডেল আপু আপু আপনি মাউসটা যেখানে নিচ্ছেন ওর উপরে উপরে সাদা একটা রং আছে বক্স হ্যাঁ গুড এর উপরে আর একটু উপরে সাদা বক্স ডেল ডেল আপু শুনলেন ডেল আপু কি কথা শুনে না তখন এটা কার স্ক্রিন ডেল আপু আপনি কথা বলেন ডেল স্ক্রিন যার হ্যাঁ এখানে কালারটা চেঞ্জ করুন আগে কালারটা সাদার জায়গায় অন্য কালার দেন লাল দেন লাল কালার কিভাবে দেন উপরে উপরে লালের জায়গায় হ্যাঁ এবার ওকে দেন এবার আপনি লেখেন ওই যে উপরে টিক চিহ্ন আছে টিক চিহ্নটা দিয়ে আসেন টিক চিহ্ন দেন নতুন করে টেক্সট লেয়ার নিয়ে রাখেন নতুন করে যে জায়গায় ক্লিক দিবেন সে জায়গায় দেখেন হ্যাঁ লেখেন লেখেন লিখতে থাকেন লিখতে থাকেন লিখতে থাকেন বড় করে লেখেন এখন এই যে লেখাগুলো লিখতেছেন ছোট হইতেছে ছোট হচ্ছে না এবার কন্ট্রোল এ দেন কন্ট্রোল এ জাস্ট কন্ট্রোল এ দেন কন্ট্রোল এ দিলে সিলেকশন হবে সিলেকশন করার পর ওই যে উপরে দেখেন সাইজ দেখা আছে একদম উপরে পিটি যেখানে আপনি হ্যাঁ 6 পিটির জায়গায় বাড়ায় দেন ভেরি গুড বাড়ায় দেন লিখতে নাই যে ভেরি গুড তাহলে এভাবে লেখেন আর লিখে এভাবে কালার চেঞ্জ করা যায় আবার ওখান থেকে সাইজও চেঞ্জ করা যায় আসমা আপু বুঝতে পারছি ডেল আপু আসমা আপু আরেক নাম হলো ডেল আপু আমার অ্যালাইনটা হচ্ছে না স্ক্রিন শেয়ার করে দেখান লেখা একটা লাইন লেখা শেষ হলে উপরে টিক চিহ্ন দিয়ে আরেক লাইন লিখবেন স্ক্রিন শেয়ার করে দেখান বিমল ভাই ভেরি গুড কি সমস্যা বিমল ভাই কথা বলেন হ্যাঁ জাকির ভাই মানে ওই অ্যালাইনটা করতে পারতেছি না ওই যে সিলেক্ট করলাম তো লেয়ার গুলো মুভ টুলে যান এবার করেন ওই যে উপরে অ্যালাইন আসছে তো আমার যে এইটার জন্য আমি দেখতে পাইতেছি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যার যার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন বাপু কি প্রবলেম বলেন ভাইয়া আমি এই যে এই লেখাটাকে এখন যদি আমি আমার ফন্ট চেঞ্জ করি তাহলে কিভাবে করব সিলেকশন করতে হবে কিভাবে সিলেক্ট করব টেক্সট টুলে যান টেক্সট টুলে আচ্ছা গেলাম হ্যাঁ মাউসটা এই টাইবা লেখার উপরে নিয়ে আসেন হ্যাঁ এবার এখানে ক্লিক দেন কন্ট্রোল এ দেন কন্ট্রোল এ মানে কি কন্ট্রোল এ মানে অল সিলেকশন আবার দেন কন্ট্রোল এ জি ভাইয়া ওই আপনি তো কন্ট্রোল মানে দেওয়া হচ্ছে না দুইটা একসাথেই দিতে হবে হ্যাঁ কন্ট্রোল এবং এ একসাথে হয় নাই কন্ট্রোল আগে চেপে ধরেন কন্ট্রোল চেপে ধরে তারপরে দেন আচ্ছা কন্ট্রোল এবারে আচ্ছা বাদ দেন এই লেখাটাকে সিলেক্ট করেন ডান ক্লিক করে ধরে টানেন এইভাবে এবার ওই যে উপরে ফন্টের সাইজ যেখান থেকে চেঞ্জ করে এই যে এখান থেকে হ্যাঁ এখান থেকে আপনি ফন্টের গুলো চেঞ্জ করেন
জি ভাই। তাই বাপু, জি তাই বাপু, তাই বাপু কোথায় গেলেন? তাই বাপু গেলেন কোথায়? আপু ঘুমাই পড়ছে। ভাইয়া শুনতে পাচ্ছি ভাইয়া। তাই বাপু আপনি বলছেন? জি ভাইয়া। আচ্ছা, এই যে আপু আমরা ক্লাসের মধ্যে আমরা কোনো কাজ টাজ না করে সবাই মিলে এখন কাজ করতেছি, সময় নষ্ট করতেছি, এটার সপক্ষে ও বিপক্ষে যুক্তি দেন। মানে আমি বুঝতে পারিনি আপনার প্রশ্নটা দাদা। আমরা এই যে ক্লাসগুলো ক্লাসের মাঝখানে সাধারণত কি হয়, সবাই কি করে টানা ক্লাস নেয়। আমরা তো টানা ক্লাস নিতেছি না, আমরা ক্লাসের মাঝখানে আপনাকে প্র্যাকটিস করতে বলতেছি, আপনি এখন প্র্যাকটিস করতেছেন, প্রবলেম পড়লে শেয়ার করে দেখাইতেছেন। আবার কেউ কেউ বলতেছে যে ভাই আপনি এত সময় নষ্ট করতেছেন কেন, যা যা দেখাবেন একবারে দেখায় তারপর আমরা কাজ করি। এখন এর সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমরা যখন সবাই একসাথে যুক্ত হয়ে কাজ করি তখন তো সেটা একটা পরিবারের মতো। আর পরিবার তখনই বলা যায় যখন আমরা একজন আরেকজনকে সহযোগিতা করে এগোবো। এখানে আমরা নানান জায়গা থেকে যুক্ত হওয়া অনেক মানুষ আছি, কেউ হয়তো একটু বেশি জানি, কেউ হয়তো একেবারেই জানি না। তো আমাদেরকে ধরে নিতে হবে যে একদম যে জানেই না তাকে নিয়েই আমাদের আগাতে হবে। তো এখানে অনেকের কাছে মনে হতে পারে যে সবাইকে ধরে ধরে আসলে দেখাতে গেলে যে সময়টা লাগবে এটা হয়তো ঠিক হচ্ছে না, বা হচ্ছে আমাদের এত সময় নিয়ে দেখানোরই বা কি আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ভাইয়া এখানে যদি আমরা সবাই মিলে একটু ধৈর্য ধরে দেখি, এই ছোট ছোট ভুলগুলো সমাধানের মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের ভুলগুলোকে সবাই রিকভার করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ধৈর্যের পরিচয় দিলে আমরা ফিউচারে সবাই ভালো করতে পারবো। এই জন্য প্রত্যেকের ভুলগুলোকে কিভাবে ভাইয়া দেখিয়ে দিচ্ছেন বা কিভাবে আমরা ধরে ধরে শিখছি, এই ব্যাপারগুলোতে একেবারেই ধৈর্য হারানো যাবে না। আমাদের সবাইকে সময় দিতে হবে এবং সবাইকে শেখার সুযোগ দিতে হবে। আর বিপক্ষে যদি বলতে হয় তাহলে বলবো যে আসলে আমরা যদি এতটাই তাড়াহুড়ো করে সবকিছু করতে যাই তো তাড়াহুড়া ফলাফলটা ভালো হয় না। এখন দেখা যাচ্ছে আমরা শুধু শিখলাম, শুধু একঘেয়ে ক্লাস করে গেলাম, তো এর ফলাফলটা খুব একটা মজার হয় না বা ভালোও হয় না। কারণ আমাদের কিছু শিখতে হলে ধৈর্য ধরতে হবে এবং প্রত্যেকের সহযোগিতার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড আপু, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের আশরাফ টিপু ভাই, আশরাফ টিপু ভাই একটু বলেন তো যে আমরা কি এরকম ক্লাসের মধ্যে যে আপনাদেরকে সময় দিতেছি প্র্যাকটিস করার, এটা কি দিব নাকি একদম আমি শিখাই দিব তারপর আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন? না না, প্র্যাকটিসটা করতে পারলে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রবলেম গুলো আমরা বুঝতে পারছি এবং সাথে সাথে যখন প্র্যাকটিস করতেছি তখন আমাদের প্রবলেম গুলো আমরা বুঝতেও পারছি এবং সাথে সাথে আমাদের যেটা প্রবলেম আমরা সলভও পেয়ে যাচ্ছি। এটা এভাবেই হলে ভালো হয়, তাহলে আমরা সবাই শিখতে পারবো একসাথে। আমি একটু বলবো ভাইয়া। বলেন, আপনি শেষ, আর কেউ না। আচ্ছা, যখন সবাই মিলে আপনি যে প্র্যাকটিস করতে দেন, এটার সবচেয়ে গ্রেট অ্যাডভান্টেজটা হলো যে অনেক সময় অন্যের ভুলটা দেখে আমি নিজেও জানি না যে এটা আমি জানি না, তো সবাই যখন শেয়ার করে আপনাকে দেখায়, আপনি যখন ভুলগুলো দেখিয়ে দিচ্ছেন তখন নিজের অজান্তেই নিজের ভুলটা শুধরিয়ে যায়। আমি জানি না যেটা আমি জানি না, কিন্তু সেটাও ঠিক হয়ে যায়। আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে, এর বিকল্প নাই, যে প্র্যাকটিস করতে দেওয়ার কোনো বিকল্প নাই। ওকে বিমল শাহ ভাই, আপনাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবাই কম্পিউটার সামনে বসে ক্লাস করা লাগবে। এখন আপনাদের আগামী শীত আসতেছে, শীতের সময় দেখা গেল আপনারা ক্লাস করতেছেন কম্বলের মধ্যে, মোবাইল হাতে নিয়ে কম্বলের মধ্যে ক্লাস করতেছেন, তাহলে কি হবে? আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে কম্পিউটারের সামনে বসে। তার মানে ক্লাসগুলো অবশ্যই আমাদের কম্পিউটারের সামনে বসে হয়, আপনি মোবাইলে ক্লাস করেন, কম্পিউটারের সামনে বসে ক্লাস করেন, যাতে আমি যে সময়টা দিচ্ছি সেই সময়টা আপনি প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন। ওকে গাইস, আমার কিছু প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন বলেন। প্রশ্নটা হলো, আমরা তো যে লেখাগুলো লিখলাম সেগুলোকে ধরে টেনে বড় করতে পারি, কিন্তু লেখা বড় করার জন্য তো আমরা ফন্টও বড় করতে পারি, তো দুইটার ক্ষেত্রে সুবিধা অসুবিধাটা কি? ওকে ফাইন। আচ্ছা, এখন এই যে লিখলাম
আকরাম হোসেন আমরা লিখলাম, এই আকরাম হোসেন লেখার ফন্ট আমি চেঞ্জ করতে চাই। সবাই আমার স্ক্রিন দেখেন, কাজ করা বাদ দেন। আকরাম হোসেন লেখাটাকে আমি এখন ফন্ট চেঞ্জ করতে চাই। আমি টাইপ টুলে গেলাম, যে আমি চাচ্ছি আকরাম হোসেনটারে সিলেক্ট করতে, সিলেক্ট করে পুনরায় সিলেকশন করে আকরাম হোসেনের ফন্টটারে চেঞ্জ করতে চাই। কিন্তু আমি এখানে ক্লিক দিলাম, এখানে তো বরং মানে সিলেকশন করা গেলই না, ওখানে দেখা যাচ্ছে আরেকটা ফন্ট চলে আসছে। ব্যাপারটা বুঝি, ব্যাপারটা হলো আমার উদ্দেশ্য ছিল আমি আকরাম হোসেনকে সিলেকশন করবো এরকম করে, কিন্তু সিলেকশন তো হইলই না, বরং কি হইলো, বরং আরেকটা লেয়ার চলে আসলো, আরেকটা লেখা চলে আসতেছে। কেন? এর কারণটা হচ্ছে আমি যখন এই টাইপ টুলে যে আকরাম হোসেনের পাশে যাচ্ছি, লেখার উপরে যাচ্ছি, তখন এই যে কাটশট দেখেন, এটা হলো সিলেকশন কাটশটটা চলে আসছে। এই যে যখন 4 কোণা বক্স আছে, 4 কোণা বক্স, এই 4 কোণা বক্স মানে আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে নোয়াখালী। এই যে 4 কোণা বক্স, এটা মানে কি আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে নোয়াখালী। কারণ হচ্ছে আমি যেখানে ক্লিক দিব সেখানে আলাদা করে লেখা তৈরি হবে, আর যখন আমি এই কাটশটটা এর কাছে নিয়ে আসবো তখন দেখবেন যে এখানে আলাদা একটা হ্যালো চলে আসবে। এন্ট্রু জাকারে বলছেন? হ্যাঁ ভাই, আপনি কি মানে নোয়াখালীর বিপক্ষে নাকি আবার? দাঁড়ান, আমি দাঁড়ান, হ্যাঁ আমি আশরাফুল্লাহ খান বলছি। আজ রাত্রি 11টা বেজে গেছে, আমি কি বেরিয়ে যাব? আমার তো ক্লাস শেষ না। কেন ক্লাস শেষ কেন? আমি কি ছুটি দিছি নাকি? ক্লাস শেষ কেন? আপনার ক্লাস কয়টা থেকে? আরে না, রাত্রি 11টা বাজে, ঘুমাতে হবে। রাত 11টা বাজে ঘুমাতে হবে? আপনি যদি এখন ঘুমাই যান তাহলে এই ঘুমানোর পরের ক্লাসগুলো মানে যতটা আধা ঘন্টা আছে সে আধা ঘন্টা কি করবেন? সে আধা ঘন্টা পরের ক্লাসে সে কি করবেন? আর ঘুমের মধ্যে শিখবে স্যার। আশরাফ বিল্লাহ খান, আপনার ক্লাস তো রাত 9:30 থেকে 11:30। আপনি কেন এখন ঘুমাতে যাবেন? আশরাফ বিল্লাহ খান, আমার সাথে কথা বলেন। আপনার ক্লাস তো রাত 9:30 থেকে 11:30, আপনি 11:30 থাকবেন তারপরে যাবেন। ঠিক আছে, সেটাই ভালো। আচ্ছা গাইস, আমরা যেটা বলছিলাম সেটা হলো আকরাম খান যে লেখাটাকে, এই লেখাটাকে আমি যদি সিলেকশন করতে যাই তাহলে টাইপ চলে গেলাম, যাওয়ার পরে আমাদের এখন বক্স আছে। এই বক্স, আমার বক্স মানে কি? বক্স মানে হলো আলাদা লেয়ার। বক্স মানে আলাদা লেয়ার, যেমন হলো আমি বক্সে যেখানে ক্লিক করব সেখানে আলাদা করে নতুন একটা লেয়ার তৈরি করা হবে, যেটা নোয়াখালীর সাথে আমি উদাহরণ দিলাম যে আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা হয়ে গেল। আচ্ছা, আর আমি যদি পুনরায় সিলেকশন করতে গেলাম সেই ক্ষেত্রে আমাকে এইখানে যাওয়ার পরে সিলেকশন কাটশট আসবে। সিলেক্টিং কাটশট বলতে এই যে দেখেন, এখানে গেলে শুধুমাত্র একটা দাগ হয়ে গেছে, একটা কাটশট দেখা যাচ্ছে, আর এখানে গেলে 4 কোণা বক্স। 4 কোণা বক্স মানে নতুন লেয়ার আসবে, নতুন করে লেখা তৈরি হবে, আর এই সাইডে গেলে এটাকে পুনরায় সিলেকশন করা হবে। যেমন আমি শুধুমাত্র আকরামকে সিলেক্ট করলাম, এরপর আমি তার ফন্টটাকে আমি চেঞ্জ করে দিলাম। আমি কিন্তু হোসেনে যাই নাই, শুধু আকরামে গেছি। আবার শুধুমাত্র আকরামকে সিলেক্ট করে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তার মানে এই সুযোগও আছে, এই সুযোগও আছে, অর্থাৎ শুধুমাত্র আপনি হোসেনকে সিলেক্ট করলেন, শুধুমাত্র হোসেনের ফন্ট দিলেন একরকম, শুধুমাত্র হোসেনের কালার দিলেন আপনি আরেক রকম, এই সুবিধাও আপনি পাচ্ছেন। তার মানে একটা লেখা লেখার পর এই কাজগুলো আপনি করতে পারছেন। বুঝতে পারছি ভাইয়া? বলেন। ভাইয়া আমার লেখা মানে ওয়ার্ড সবগুলো বড় হাতের আসতেছে, মানে ছোট হাতের যা আসবে না, ক্যাপিটাল ওয়ার্ড তো ফার্স্টেরটা আসবে, তারপর ছোট হাতের ওইটা আসতেছে না। আপু, আপনার কিবোর্ডের ক্যাপস লক কি অফ করা না অন করা? ক্যাপস লক অফ করা। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি কেন আসতেছে। ভাই কাজটা একটু আরেকবার দেখাবেন? আপনি ওই যে আলাদা আলাদা কালার কিংবা আলাদা আলাদা লেখাটা করলেন। অবশ্যই। আমি যখন সিলেকশন টুলে যাব, মানে টাইপ টুলে যাব, তখন আমার কাজ কি? কথা বলেন আমার সাথে, যে বুঝেন আমার সাথে কথা বলেন। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আশরাফ টিপুর আশরাফকে আমার সিলেকশন করা। তাহলে মাত্র আশরাফকে আমি সিলেকশন করলাম, যতটুকু আমার দরকার ততটুকু আমি সিলেকশন করলাম। কারণ আপনি যদি বলেন যে ভাই শুধুমাত্র এই আশরাফের জায়গায় আশরা এতটুকু আপনি সিলেক্ট করবেন, তাহলে আশরার আশরা আশরা, আচ্ছা আশরার জায়গায় আমরা কি করব? কাকে করা যায়? আচ্ছা রাফ, এক রাফ আলাদা, তাহলে রাফটাকে আমরা ধরলাম এবং রাফের এই জায়গায় যে আমি জাস্ট রাফটাকে সিলেক্ট করে আমি তার কালারটা চেঞ্জ করতে লাল। আবার এদিকে আশের কালারটা আমরা এখান থেকে ধরে এখান থেকে চেঞ্জ করি। আশরাফ ভাই আবার রাগ করেন না যে ভাই আমার নাম নিয়ে কি পাইছেন। রাগ করবো না, সমস্যা নেই ভাই। আচ্ছা, এবার টিপু ভাই টিপুটার কালারটা আমরা চেঞ্জ করব, সাথে ফন্টও চেঞ্জ করব। সেই ক্ষেত্রে এই যে সিলেক্ট করে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, কালো কালার দিলাম, আবার এখানে যে আমি ফন্টটা চেঞ্জ করে অন্য একটা ফন্টে দিলাম। এরপর আমি যেখান থেকে টিক চিহ্ন যেটা তাইলে এখানে আমরা যে ব্যাপারটা বুঝতে পারতেছি যে আলাদা আলাদা করে সিলেকশন করে তার ফন্টও চেঞ্জ করা সম্ভব। আচ্ছা, এবার আসি এই যে আব্দুল্লাহ লেখা,
এই আব্দুল্লাহ লেখার ফন্টটাকে আমি চেঞ্জ করব, এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ওইখানে যাচ্ছি, বারবার এখানে যাওয়া একটা ঝামেলার বিষয়, ওইখানে যে একবার ক্লিক করা আবার আরেকটা ক্লিক করা, এই জিনিসগুলো ঝামেলার বিষয়। এখন আমরা সবাই জানি যে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়, সবাই কি জানেন কন্ট্রোল টি ট্রান্সফর্ম হয়? জি জানি। জানেন কন্ট্রোল টি ট্রান্সফর্ম হয়? জি ভাই জানি। এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম যদি করি, আব্দুল্লাহ ভাইরে আমি কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করছি, এরপরে এই সাইড থেকে টেনে বড় ছোট করা যায়, এটা জানেন সবাই? জি 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 ভাইয়া। ট্রান্সফর্ম করে ঠিক যেমন একটা পতাকার আপনি ট্রান্সফর্ম করছেন, এরকম করে পতাকারে ট্রান্সফর্ম করার মতো এরকম করে এটা ট্রান্সফর্ম করে বড় ছোট করা যায়, ফন্টের সাইজ নিজের ইচ্ছা মতো করা যায়, নিজের ইচ্ছা মতো। এখন আমাকে যদি বলা হয় যে ভাই আপনার 100 ফন্টের সাইজ দিবেন 100, তাইলে কি আমি এরকম টানাটানি করব, নাকি এটারে সিলেক্ট করে এই যে ফন্টের সাইজের মধ্যে যে 100 দিব, এখন 100 তো দেওয়া যায় না, দেওয়া যায় 72, 72 দেওয়া যায়, 72 এর বেশি তো দেওয়া যায় না, তখন এখানে 100 লিখে দিব, এখানে 100 লিখে দিব। কেন 100 লিখবো বলেন তো? সাইজ বাড়ানোর জন্য। মানে আমাকে বলে দেওয়া হয়েছে যে ফন্ট সাইজ 100 দাও, তখন আমি এখানে যে 100 লিখবো। এটা বুঝতে পারছি? তার মানে আমাদের বললো যে ভাই আমরা কখন এখানে যা লিখবো বা এখান থেকে বড় ছোট করব, ওই যে বিমল ভাই বললো না যে আমরা কখন এটা ইউজ করব, এখান থেকে ছোট বড় করব কখন, আর কখন আমি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। তার প্রশ্ন হচ্ছিল হলো এটা যে কখন কোনটা ইউজ করব। ট্রান্সফর্ম মানে আপনার নিজের মন মতো, আপনি নিজের মন মতো বড় ছোট করতেছেন, আপনি লম্বাও করতে পারেন, চওড়াও করতে পারেন, নিজের মন মতো এরকম ধরে অনেক বড়ও করতে পারেন, নিজের মন মতো যতটুকু দরকার ততটুকু করে নিতেছেন। আমার পুরা পেজ দরকার, পুরা পেজ দরকার দেখে আমি কি করতেছি, ট্রান্সফর্ম করে আমি এরকম করে আমি পুরো পেজের মধ্যে হয়তো বা আমি আরেকটু বড় ছোট করে নিতে পারছি। কিন্তু এটা যদি আপনি এখন এখানে সাইজ দিয়ে করতে চাইতেন, তাহলে ব্যাপারটা কি সহজ ছিল? 496, বুঝতে পারছি ভাই? জি ভাই বিমল ভাই, অ্যালাইনমেন্টের অপশনগুলো আসতেছে না কেন? আপু অ্যালাইনমেন্টের অপশন তখনই আসবে যখন আপনি একাধিক সিলেকশন করবেন এবং মুভ টুলে অবস্থান করবেন। অবস্থান করি কিন্তু ওটা মানে মানে শো করে বাট লেখাগুলা ক্লিয়ার না, মানে গাঢ় থাকে না, তাহলে আমরা একটু পর আপনার স্ক্রিনে আসতেছি। আচ্ছা তাহলে আমরা সবাই একটু দেখি আমরা আরেকটা টপিক দেখব। আচ্ছা এই যে আমার একটা লেয়ার, এটাকে আমি বড় ছোট করা শিখলাম, অনেক কিছুই শিখলাম। এখন কথা হলো আপনারা আমাকে বলেন যে এই মুহূর্তে আমি কিসের মধ্যে আছি, এই মুহূর্তে আমি কোন অবস্থায় আছি আমরা বলেন। টাইপ টুলে আব্দুল্লাহ সিলেকশন টাইপ টুলের সিলেকশন মোডে বা কাটসর্ট সিলেকশন, হ্যাঁ টেক্সট লেখার মোডে আছে, হ্যাঁ আমি টেক্সট লেখার মোডে আছি। টাইপ টুলের মধ্যে শুধু না, টাইপ টুলের মধ্যে টেক্সট লেখার মোডে আছে। এই মুহূর্তে আমি যেমন সিলেকশন করতে পারি, যে এরকম সিলেকশন করতে পারি, বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি, বা এতটুকু সিলেক্ট করতে পারি। তো এইরকম অবস্থায় এসে যদি আমি কন্ট্রোল টি দেই, তাহলে দেখেন কি আসে। কন্ট্রোল টি দিলে এই ক্যারেক্টারের প্যানেলটা আসে, কন্ট্রোল টি দিলে খেয়াল করেন এটা কি নরমালি আসে, এটা কি নরমালি কন্ট্রোল টি দিলে আসতো? কন্ট্রোল টি দিলে কি হতো? ট্রান্সফর্মের একটা অপশন আসতো। কন্ট্রোল টি দিলে আমরা জানি ট্রান্সফর্ম, কিন্তু এখন আসতেছে কেন কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার? টেক্সট টুলে আছে তাই, টেক্সট মোডে আছি। তার মানে যখন আমি টাইপ টুলে থাকবো এবং এই লেখার মাঝখানে এরকম মুডে থাকবো যে কাটশট আসতেছে যাচ্ছে, বা লেখালেখির মুডে থাকবো, তখন আমি কন্ট্রোল টি দিলে এই ক্যারেক্টার প্যানেলটা আসবে। এবং এই ক্যারেক্টার প্যানেলের মধ্যে থেকে আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারি। আমার উপরে বারবার করে যাওয়া লাগে না, বারবার উপরে যাওয়া ঝামেলা না, এখান থেকে আমার এই অনেকগুলো অপশন আছে, এই যে ফন্ট আছে, সব এখান থেকে আছে। এখন একজন আপু বললো যে ভাইয়া আমি যাই লিখি আমার লেখা বড় হাতের হয়ে যায়। এর কারণ হচ্ছে আপু আপনার এই ক্যারেক্টারের মধ্যে এই অপশনটা অন করা আছে, টিটি ডাবল টি, বড় হাতের দুটো টি অন করা, এই কারণে আপনাদের লেখাগুলো সব বড় হাতে আসতেছে। আমি ক্যাপস লক আমার অফ করা, তাও আমি যা লিখবো সব বড় হাতে হবে। আপু তাহলে আপনি কন্ট্রোল টি দিয়ে এই ক্যারেক্টারটা নিয়ে এসে তারপরে এই ডাবল টি অফ করে দেন।
আর সবাই এই জিনিসটা একটু প্র্যাকটিস করে নেন। এইটা প্র্যাকটিস করে নেন। সবাই একটু এই জিনিসটা প্র্যাকটিস করে নেই। জি ভাইয়া। এখন পাইছেন? হ্যালো ভাইয়া। জি জি। হ্যাঁ হচ্ছে আপনি পাশে যে লেয়ারটা নিয়ে আসছেন ওটা কোথা থেকে নিয়ে আসবো ওটা আমি পাচ্ছি না। কোনটা ভাইয়া? এই যে যেটা হ্যাঁ হ্যাঁ ভাই ওটা একবার দেখাই দিবেন অফ করে। আমার আমার এই যে যখন লেখালেখির মুডে থাকবেন আপনি, এখন লেখালেখির মুডে থাকলে কন্ট্রোল টি দিলেই আসে। ও আচ্ছা ভাইয়া। ভাইয়া যে টিটি গুলো যে আছে এগুলো মানে লয়ার কেজও লেখা যায়, আপার কেজও লেখা যায় নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এখানে সবই আছে। স্যার বলুন। টিপু, ওই যে টিপু যে লেখাটা লেখছেন না ওইটা স্যার ব্রাশের মতো হইছে। মানে ফন্ট, একটা ফন্ট। ফন্ট গুলো কোথায় পাবো? পরে পরে আমরা ফন্ট ডাউনলোড শিখবো তখন। ভাই কন্ট্রোল টি দিলে কি আবার ওই বক্সটা চলে যাবে? হ্যাঁ চলে যাবে। জাকির ভাই যে ভিএ এই অপশনটা কিসের? ভিএ এগুলোর কথাটা একটু পরে বলি, পরে, এখন আজকে না। সবাই কাজ করি। স্যার আমার একটা প্রবলেম হচ্ছিল। বলেন। স্যার একটু আগে আপনি যখন এই যে ছবিতে স্ট্রক করা দেখিয়েছিলেন, আমার তখন মানে নেট প্রবলেম ছিল, আমি প্রবলেমটা বলতে পারছিলাম না। মানে আমি যখন স্ট্রক করতে যাচ্ছি তখন আপনাদের যে কালারের একটা অপশন আসছে, আমার আসছে না কেন? শুধু মানে আমি ব্ল্যাক কালার স্ট্রোক করতে পারছি, মানে আর কোনো কালার আসছে না। কালারের অপশনটাই আসছে না। স্ক্রিন শেয়ার করে দেখান। স্ক্রিন শেয়ার হবে, আমার এখানে খুব নেট প্রবলেম। ভাই আজকে আর কোনো টপিক নিয়ে আলোচনা করবেন? না আজকে আর কোন টপিক নাই, এটাই। এখনো হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ অবশ্যই হোমওয়ার্ক থাকবে। স্যার স্ক্রিন শেয়ার কি হয়েছে? জি আপু আমি দেখছি। আচ্ছা স্যার, আমি যে এটাকে যদি আমি স্ট্রোক করতে চাই, স্যার আমার এখানে কোনো কালারের অপশন আসছে না। আপু আমি বলেছি স্ট্রোক মার্ক করতে না, শেয়ার ইটের মধ্যে যেমন আপনি ছবি দেন ওরকম মার্ক করতে না, লেখার উপরে ক্লিক দিতে। স্ট্রোক লেখার উপরে ক্লিক দেন। কোনটা স্যার?
লেখা স্ট্রোক লেখার উপরে ক্লিক দেন। আচ্ছা শুধু লেখার উপরে ক্লিক করবেন। এবার কি কালার আসছে? জি এর কালার চেঞ্জ করে দেখেন। ওকে থ্যাংক ইউ স্যার। আপু আপনি যে ছবিটা নিয়ে কাজ করছেন রিঙ্কি আপু, এই ছবিটা আপনি চিকনা করে ফেলছেন নাকি আসলে এত চিকনা নাকি? না স্যার আমার খুব নেট প্রবলেম হচ্ছে, আমার মাউস পর্যন্ত কাজ করতেছিল না, এই কারণে পারতেছিলাম না। নেট প্রবলেম করতে তার সাথে এটা চিকনা করার সম্পর্ক কি? স্যার হচ্ছিল না। কি হচ্ছিল না? আপনি শিফট ধরছেন কি ধরেন না সেটা বলেন। হ্যাঁ শিফট ধরেছি স্যার, তারপরেও মানে কাজ করতেছিল না। তো শিফট ধরা, আপনার শিফট ধরে কাজ করতে হবে। যাই হোক, এরকম কাজ করা যাবে না, যার যে সাইজ সেই সাইজটাকে সঠিক রাখতে হবে। আচ্ছা তাহলে একজন একটু সামারি করেন তো যে আজকে আমরা কি কি শিখলাম। কে সামারি করবেন আজকে কি কি শিখছি? আজকে শিখছেন বলেন। কিছুই শিখেন নাই? হ্যাঁ শিখছি। হ্যাঁ আব্দুর রহমান বলেন কি কি শিখছেন? প্রথমে শিখছি হচ্ছে যে কোনো কিছুর সাইডে স্ট্রোক দেওয়া, হতে পারে সেটা ছবি, হতে পারে কোনো লেখা, এটার পিছনে সাইড দিয়ে স্ট্রোক দেওয়া, আর ফন্ট কিভাবে আনতে হয়, কিভাবে লিখতে হয়, ফন্টের কালার কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরে হচ্ছে আর কি কি দেখলাম, তারপরে মার্ক করা, লেয়ার মার্ক করা, ওয়াটারমার্ক রিমুভ, ওগুলো তো আগে টপিকসে ছিল। লেয়ার সিলেকশন করে পুনরায় কাজ করা, কালার চেঞ্জ করা। জি জি ভাই। লেখার ভিতরে কখনো ভুল হলে সেটা কিভাবে সংশোধন করতে হবে, মার্কস কিভাবে করতে হবে, মার্কস টাইটেল রং পরিবর্তন, তারপর হয়েছে যে প্রত্যেক লেখা শেষে এগুলো কিভাবে সিলেক্ট করব, এই আর কি। কালার, লেখার ফন্ট, লেখার সাইজ। হ্যাঁ আগে তো কন্ট্রোল টি মারলে আসতো ট্রান্সপোর্ট, আর এখন আসতেছে কন্ট্রোল টি মারলে লেখার ভিতরে কার্সার রাখা অবস্থায় কন্ট্রোল টি মারলে আছে আমাদের নতুন একটা ইয়ে দেখলাম যে ক্যারেক্টার কিভাবে আসবে সেটার নিয়ম দেখানো হয়েছে আজকে। অনেক কিছু শিখলাম ভাই আজকে। আচ্ছা এখন তারপরে অনেক ভালো লাগলো। আচ্ছা এর পাশাপাশি ভাইয়া বলেন। আসলে আমার ইসে হয়েছে আন্ডু এর ব্যাপারটা, একবারের বেশি আন্ডু করা যায় না, এটা একটু ঠিক করে দিবেন। আপনার কি কি সফটওয়্যার, মানে কোনটা? CS6 CS6 কন্ট্রোল অল্টার জেড দেন, কন্ট্রোল অল্টার জেড। ওটা দিলে তো একবারের বেশি হয় না। কন্ট্রোল অল্টার জেড দিতে বলছি, কন্ট্রোল অল্টার জেড দিতে থাকেন যতবার দিবেন ততবার। আচ্ছা আমার স্ক্রিনের মধ্যে আপনার একটা ছবি দেখতেছেন, এই ছবিটা এখন পারবেন এইরকম একটা ব্যাকগ্রাউন্ড থাম্বনেইল বানাতে পারবেন? জি ভাই পারবো। জি ভাই পারবো। ওর একটা লিংক দিয়ে দেন গ্রুপে, ওই লিংক দিয়ে ডাউনলোড করে পরে ওখান থেকে। ভাইয়া ফেসবুক গ্রুপের আমার এই ইয়েটা একটু দেখেন তো। আমরা কি কপি করে বানাবো নাকি নিজের সামনে দেখা যাচ্ছে যেটা এটা কপি করবেন, এই ডিজাইনগুলো কপি করবেন। এরকম একটা ছবি নেবেন, এরকম একটা ছবি খুঁজবেন, পিএনজি ছবি। এরকম পিএনজি ছবি না পেলে অন্য যে কোনো পিএনজি ছবি নেবেন, যে কোনো পিএনজি ছবি নিয়ে এরকম করে বানাবেন। যেটা করব এটা আপনি দিয়ে দিলে এটা ভালো হয় ভাইয়া। জি সেটা দিচ্ছি ভাই, আপনি ডিফাইন করে দেন। আশরাফ বিল্লাহ যেতে পারেন ছুটি। ভাইয়া ওই যে কাজ করার জন্য ভালো পিক কিভাবে সিলেক্ট করবো এটা একটু যদি দেখাই দিতেন, মানে কষ্ট করে কাজ করার পরেও শুধু যদি শুনতে হয়। মেন্টর জাকিরা ভাই, তাহলে আসি। গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে হবে, গুগল থেকে যে কোনো ছবি সার্চ করে নিয়ে আসতে হবে। দেখেন তো এই ফেসবুকে এগুলো কেমন হয়েছে। হ্যালো জি আশরাফ বিল্লাহ, থ্যাংক ইউ, যেতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।
ভাই হোমওয়ার্ক কি ইউটিউব থাম্বনেল থাকবে? হ্যাঁ ইউটিউব থাম্বনেলে থাকবে, লেখালেখি সহ ডেমো দিয়ে দিচ্ছি। 100% সেম করার চেষ্টা করবেন, ছবি না পাইলে অন্য ছবি নেওয়া যাবে। ভাইয়া আমার এই যে সামনে যে ফেসবুক গ্রুপে যে ইয়াটা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এটা দেখেন তো একটু কেমন হয়েছে। হ্যাঁ এইগুলোই, এই 5টা দিছি দেখেন। ভাই উল্টা পাল্টা ছবি। ওকে, লেখালেখি শিখছেন, লেখালেখি সহ ভালো মতো করবেন। ভাই যে গ্রুপে দিছেন ওই গ্রুপে আমি নাই। ভাই আমারটা একটু দেখুন না। না না দেখা শেষ, আজকাল না। জাকারিয়া ভাইয়া, ভাইয়া ভাইয়া যে গ্রুপে মানে হোমওয়ার্ক গুলো দিছেন ওই গ্রুপে আমি নাই। কেন আপনি নাই? 13তে আছি। কেন আপনি নাই? কি জিনিস জানি না তো ভাইয়া। ওই যে আমি এর আগে একবার করছিলাম কোর্স, আপনার কাছে করছিলাম, আপনাকে নক দিছিলাম যে আমার একটু সমস্যার কারণে আমি ক্লাসগুলো মিস করছি। আপনি ওই পরে আপনার কম্বো 13 একটা আরেকটা ইয়ে আছে, ওইটাতে আমার অ্যাড দিয়েছিলেন আপনি। হ্যাঁ, যারা হোমওয়ার্ক গুলো সাবমিট করেছে এটা কি পাবলিশ হবে? হবে, যাদেরটা দেখে নাই তাদেরটা হবে। মানে আশরাফুল ভাই সামনের ক্লাসে আবারও চেক দিবে, চেক দিয়ে আপনাদের সামনেই চেক দিবে এবং কথা বলবে কার কি সমস্যা, তারপর এগুলো পাবলিশ হবে। ভাই আমি কি মেসেজ দিমু? আপনাকে গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি আমি। জি ভাই। এই ক্লাস শেষ, যেতে পারেন সবাই, ছুটি। হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। হোমওয়ার্ক কি থাকবে তাহলে? গ্রুপে দেওয়া হয়েছে হোমওয়ার্ক করে এখানে এই গ্রুপে জমা দিবেন। ভাইয়া আমাদের কম্বো 13তে ওই গ্রুপটাই দেওয়া আছে ভাই। জি গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে ছবি পেয়ে যাবেন। আচ্ছা এখন আপনারা এই গ্রুপের লিংক নাই, মানে গ্রুপে অ্যাড নাই, এই গ্রুপে অ্যাড না অবশ্যই অ্যাড হয়ে যাবে। এই যে আমি লিংক দিয়ে দিচ্ছি। আর এই সমস্যার প্রবলেমগুলো ক্লাসে না বলে গ্রুপেই সলভ করবেন। গ্রুপে অ্যাড নাই কেন আপনি? এতদিন আপনি গ্রুপে অ্যাড থাকেন না কেন? আমি আপনাকে এই লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওকে, গুড নাইট। হোমওয়ার্ক দেওয়া হয়েছে কম্বো 13 এ। যে কয়টা দেওয়া হয়েছে সবগুলি করব? সবগুলো করে আসবেন, লেখালেখি সহ একদম 100% কপি করার চেষ্টা করবেন। ওকে স্যার। একটাও করেননি এমন কেউ যেন না থাকে, একটাও করি নাই এমন কেউ যেন না থাকে। একটা হলেও 100% কপি করা চাই। ভাই আমি একটাও করি নাই, আমি খুব অসুস্থ, ভাই আমি করতে পারি না, এরকম যেন না থাকে। একটা হলেও করবেন। কালার কি যা আছে তাই করব নাকি কালার চেঞ্জ করব আমরা? কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু যা আছে ওরকম ডেমো দেখে দেখে কপি করবেন। ভাইয়া আপনাদের মধ্যে করতে হবে নাকি? জি জি, মানে আপনাদের ওই যে হোমওয়ার্ক গুলোর মধ্যে করতে হবে যেগুলো পিক দিয়েছেন। জি সেগুলাই। আর মিঠু ভাই ওই যে এই গ্রুপে দিয়ে দেন, 13 ডিউটি দিয়ে দেন। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।